তার সাথে আমার সম্পর্ক থাকার ছিল না, তা থাকে নাই। আসেন কাকি। আসসালামু আলাইকুম। আপনি কি চিনতে পারছেন হোসনা, নাকি আপনি না দেখেই হচ্ছে মনে করছেন যে মাই আসছে? কি হয়েছে ঘটনাটা? আপনি এটা আমার মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে মা, কিন্তু আপনি কনফার্ম হতে পারেন না এখনো? না আচ্ছা, কেন আপনি কনফার্ম হতে পারছেন না? মানে আপনার মায়ের চেহারা মনে নাই এই কারণে? এখন মনে হচ্ছে এটা মা। কিছু দেখবেন? কিছু লাগবে? কিছু লাগবে আপনার? ও আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই। ভালো আছেন না? আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। গতদিন তো মনে হয় একটু চিন্তিত লাগছিল, আজকে একটু খুশি খুশি লাগতেছে, বাট এই খুশিটা শেষ পর্যন্ত থাকবে কিনা সেটা আসলে আপডেট ফাইনালি কমপ্লিট না হওয়া পর্যন্ত বলা যায় না। আপনার পরিচয় ভাই? আমি শাহাদিস চৌধুরী। আচ্ছা, আপনি একটু মাস্কটা নামালে ভালো হয়, একটু সোজা হয়ে বসবেন প্লিজ। হ্যাঁ, ওনার সাথে সম্পর্ক কি কি হয়? ভাই ভাই বলতে? ভাই বলতে আমাদের বাসায় ছিল। আমাদের বাসা বলতে আমাকে একটু বোঝা বলেন তো আমি জিনিসটা। 17 বছর যেখানে ছিলাম হ্যাঁ। ওখানকার ভাই আমার। যেখানে ছিলেন, আচ্ছা এখানে একটা ফাইলটা বের করো তো। আমার একটা জিনিস একটু জানা দরকার হোসনা, সেটা হচ্ছে যে আপনার জন্ম সনদে যাদেরকে আমরা বাবা মা হিসেবে পাচ্ছি, ওনাদের সঙ্গে আপনি লাস্ট বসবাস করেছেন কবে? আপনি যা বলবেন ভিডিওতে এটা কিন্তু সব মানুষই দেখতে পাবে, এবং এটা আমার জায়গা থেকে একটু ক্লারিফাই হওয়া দরকার। কোনো তথ্য মিথ্যা হয়ে গেলে কিন্তু আমাদের জন্য সমস্যা, এবং আপনার জন্য কিন্তু এটা এখানে পরবর্তীতে। যেখানে বাবা আর মা আমি একটু নিশ্চিত হয়ে দাঁড়ান। এখানে যেটা আপনি বলতেছেন সেটা হচ্ছে আব্দুল্লাহ আর আমেনা। রাইট, আব্দুল্লাহ এবং আমেনা না? আব্দুল্লাহ এবং আমেনা ওরা কেউ না, আমি যেখানে 17 বছর ছিলাম ওরা ওই নামটা দিতে বলছে। যেখানে 17 বছর ছিলেন জি। না, কিন্তু আব্দুল্লাহ আমেনা কেউ না, এটা বলা তো উচিত হবে না, কারণ আব্দুল্লাহ আমেনার কাছে আপনি 17 বছর ছিলেন, যেভাবেই থাকেন না কেন। ওনাদের নাম তো এই নামটা, ও ওই নাম- এই নামে কেউ নাই? মানে ওনাদের জন্ম নিবন্ধনটা যদি আমি করি, হ্যাঁ, মানে আমি যদি এটা সরকারিভাবে হয়ে যাবে না, হুম। সরকারিভাবে হলে এটা আমি পরবর্তী আমাদের অংশীদার হয়ে যেতে পারি আচ্ছা, সম্পত্তির। আচ্ছা। তার জন্য আমাকে ওখান থেকে দেওয়া হয়নি। আচ্ছা, তার মানে প্রিয় দর্শক এবং শ্রোতা, উনি রিয়েল নাম যেটা এখানে বলছেন সেটা আমি এখানে গোপন করছি। আর উনি ওনার কথা অনুযায়ী জন্ম সনদে যে নামটা আছে সেটা আসল নাম না, সেটা ওনারা দিতে বলছে, যেটা ওনারা দিতে দিতে বলছে। বলছে আব্দুল্লাহ আমেনা ওনারাই দিতে বলছে। এই ব্যাপারে কি আপনি কিছু জানেন ব্রাদার? আমি জানবো আপনি কিছু জানেন না? আপনার পরিবারে উনি আছেন কত বছর? আপনাদের পরিবারে 16 কি 17 বছর। আপনার যেই পরিবারে থাকা অবস্থায় নাম দেওয়া হয়েছিল, যে ভুল নামটা, সেটা কি সেই পরিবারের সাথে কি ওনাদের পরিবার জড়িত? ও, তাহলে ঠিক আছে। আমি তো ভেবেছি বর্তমানে আপনি যে পরিবার আছেন সেই পরিবারের সাথে বোধহয় জড়িত। সে পরিবারের সাথে কি হয় আপনার সম্পর্কে, কি হয় মানে বোনা না, না, কে? যারা যারা আলটিমেটলি যাদের কাছে ছিল, বাবা মায়ের পরিচয় যাদের কাছে ছিল, তারা আপনার কি হয়? চাচা। ব্লাড কানেক্টেড আপন চাচা? না, তাহলে? মানে পাশের ঘরে একদম লাগানো। পাশের ঘরের। আচ্ছা, তো আজকের ভিডিওতে তাদেরকে আমরা পেলাম না কেন? মানে পেলে তো ভালো হতো, যে কোনো ওনাদের ঝামেলা আছে একটু। কি ধরনের ঝামেলা? ওদের বাড়িতে বিয়ে কালকে, ওনার ছোট আচ্ছা। ছেলের বিয়ে। ছোট জেলে বিয়ে। কিন্তু পরবর্তীতে ওনারা এসে যদি বলেন যে না, তাদের না, অনুমতি ওরা নেওয়া জানে। হয় নাই, জানে, ওরা জানে। জানে। জানে? হ্যাঁ, আজকে ওরা আমার থেকে অলরেডি কালকে আসার সময়, হ্যাঁ। আমি গাড়িতে উঠছি কালকে রাতে, হ্যাঁ। আসার সময় ওরা দুজনে না, সেটা ঠিক আছে, এটা আপনাদের না, ব্যক্তিগত উনি বিষয়। জানে। ওনারা যেহেতু উপস্থিত নাই, হ্যাঁ, উপস্থিত নাই, আমি কিন্তু আমি ওরা কেন আপনি- বলতে চাচ্ছি আপনাকে এই কথাটা, যেহেতু ওনাদের পরিচয়ে আপনি পরিচিত হয়েছেন, সেটা কাগজে কলমে যাই হোক না কেন, জি। আমি ওনাদেরকে সম্মান জানাই আজকের ভিডিও থেকে। প্রথম কথা হচ্ছে এইটা। আর এইরকম একটা পরিবেশে ওনাদের উপস্থিতিটাই আমাদের জন্য কাম্য, কিন্তু এটা তো আসলে আমরা জোর করতে পারি না, বা ওখান থেকে ধরেও নিয়ে আসতে পারি না। যিনি এখানে আসেন, তিনি যদি নিয়ে আসেন, তাহলেই আমরা বলতে পারি যে সেটা ঠিক আছে। কিন্তু পরবর্তীতে অনেক সময় থাকে যে দেখা গেল যে তারা এখানে পুরো অস্বীকার করতে পারে যে আমরা ভিডিও সম্পর্কে কিছু জানি না। ওরা সব জানে, আমি জানি। হোসনা, আচ্ছা আমি সেই জন্য জিজ্ঞেস করছি, হোসনা আমাদেরকে কিছু জানায়নি, কিংবা হোসনা ওখানে যেসব তথ্য দিয়েছে সেগুলো মিথ্যা তথ্য ছিল। তো আমি আপনাকে কোশ্চেনগুলো কেন করতেছি জানেন? জানেন। কারণটা হচ্ছে আমরা এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছি, জি, আমি জানি। যেটা আমাদের দর্শকরা জানেন না। জি। অনেক সময় দর্শকরা খুব বিরক্ত হন, কিন্তু এই সব প্রত্যেকটা জিনিসই আমাদের প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতা হয়, সে কারণে আমাদের এই প্রশ্নগুলো করতে হয়। সেক্ষেত্রে আপনার উত্তর কি হবে যদি ওনারা এসে কোনো সময় এরকম ক্লেম করে? এই দাবিটা কখনো করবে না। করবে না। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এইটা। আর যদি ক্লেমও করে, এরকম কথাবার্তা যদি বলেও, তাহলে সেটা কি সত্য না মিথ্যা কথা? না, ওনারা যদি বলে যে আপনি ওনাদের অনুমতি নেন না এখানে আসার না, আগে, ওটা মিথ্যা কথা। কিংবা যদি বলে যে আপনি ওনাদেরই সন্তান, এমনও বলতে পারে যে এটা যে আপনি এখানে সব বানায় বানায় বলছেন, সব মিথ্যা কথা, এটাও তো বলতে পারে। ওটা বলবে না। আপনি তো জানেন না কি বলবে না, বাট যদি বলে তাহলে আপনি কি বলবেন? সেই কথার প্রেক্ষিতে ওটা আপনার তো মিথ্যা। ওটা মিথ্যা কথা। জি, এটা মিথ্যা কথা। ওকে ব্রাদার, আপনি ওনাকে চেনেন কত বছর? আমি এই 15 বছর। 15 বছর যাবত চেনেন। আপনি যে পরিচয়, ওনার পরিচয়টা কি জানতেন আপনি? হোসনে আরা বেগম। সেটা তো নাম, কিন্তু আপনি কি জানতেন এই ছোটবেলা ওকে এভাবে পাওয়া গেছে? এই নাকি জানতাম, ও শুনছি। শুনছে? জি। যাদের পরিবারের নামটা বললো একটু আগে, ওদের পরিবারে কি উনি বড় হয়েছেন? বেগমের হ্যাঁ, ঘরে। ওনাদের পরিবারে বড় হয়েছেন। জি। তো ওকে কি আসলে ওই পরিবারে জন্মগ্রহণ করেছে, নাকি ওকে পাওয়া গিয়েছিল? পাওয়া গিয়েছিল। পাওয়া গিয়েছিল। আচ্ছা, আপনার ঠিকানাটা একটু, পুরো ঠিকানাটা বলেন, যেখানে যেভাবে আপনার বাড়িতে যাওয়া যায়, এবং আপনি বর্তমানে কি করছেন, বিস্তারিত পরিচয়। চট্টগ্রাম হাটহাজারী ফরহাদাবাদ ইউনিয়নের 5 নং ওয়ার্ডের। 5 নম্বর জায়গাটার নাম? জায়গাটার নাম আসাদ আলী চৌধুরী বাড়ি। আসাদ আলী চৌধুরী বাড়ি। আপনার বাবার নাম? শফিউল আলম চৌধুরী। শফিউল আলম চৌধুরী। আর আপনার নাম?
শাহাদিস চৌধুরী। একটু আগে বলছিলেন বোধহয়। কি করেন আপনি ভাই পেশায়? পেশায় একজন স্টুডেন্ট প্লাস আমার ব্যবসা আছে। আচ্ছা, ভেরি গুড। তো প্রথম দিন বোধহয় ওনাকেই নিয়ে আসতে চাইছিলেন না? ও আসে না এই জন্য কান্নাকাটি করতেছিলেন? তাহলে ওনাকে অন্য কেউ? আমি যেদিন ছিলাম হ্যাঁ। ওই দিন আমার ফার্মে মুরগি আছে। কথা ছিল ও আপনার কথা ছিল কিন্তু পারেন নাই। হ্যাঁ, ও আবার জলবাইকে ঠিক করে দিছে। আজকে আসছি আমি। ও আরেকজনকে ঠিক করতেছিল, সে আসে নাই। হ্যাঁ, ও আসতে ওর বড় আপু দেয় নাই। আচ্ছা, সেজন্য আপনার মন খারাপ হচ্ছিল। আচ্ছা, তো আপনি কি জানেন যে আজকে কেন আপনাকে এখানে নিয়ে আসছে? আপনি সমস্ত কিছু জেনে শুনে আসছেন? জেনে শুনে আসছি। মানে এই যে আপডেট ভিডিও, আমরা এরকম একটা পরিবারের সন্ধান পেয়েছি যারা দাবি করতেছে ওকে, সমস্ত কিছু জেনে শুনে আসছেন। আপনি বর্তমানে যাদের কাছে আছেন সেখানে আমি এরকম একটা তথ্য পেলাম যে এই ভদ্রলোকের মা, উনি শয্যাশায়ী, অসুস্থ, কিন্তু ভদ্রলোক থাকেন হচ্ছে হলো দেশের বাইরে। এরকম একটা পরিবারে আপনি কোথায় আছেন নাকি? আমাকে একটু বলেন তো, খুলে বলেন তো। এটা হলো আনোয়ার, যিনি আমি 17 বছর যেখানে ছিলাম ওইটা হলো ওনার ছোট বোনের জিৎ জামাই। উনি আমার সব সম্বন্ধে জেনে এখানে সবকিছু ইমেল করছে। আচ্ছা, অ্যাকসেপ্ট হওয়ার পরে উনি আমাকে পরে জানাইছে আমি এরকম একটা ঠিকানায়, আপন ঠিকানায় আমি তোমার জন্য ইমেল করছি। আসলে আমি জানতাম না, আমার জন্য উনি সবকিছু করে ফেলছে। আচ্ছা। ওটা হলো আমার ফুফাতো বোনের জামাই আনোয়ার ভাই। আনোয়ার? জি, আনোয়ার। আপনি বর্তমানে যে পরিবারে আছেন সেই পরিবারের অবস্থা আমাকে বলেন, কারা কারা আছেন, কিভাবে আছেন? এখন আমি যেখানে আছি ওনারা 2 বছর যাবত যেখানে আছেন। 2 বছর যাবত যেখানে আছি ওখানে আছে ওনার হাজবেন্ড, ওনার ওয়াইফ আর ওনার একটা ছোট বাচ্চা। আচ্ছা, এখানে আপনি থাকেন। এদের এটা এখানে হলো আমি যে আনোয়ার ভাইয়ের নাম বললাম, হ্যাঁ। ওনার বাড়িতে। এই আনোয়ার ভাই সেই যার ওয়াইফের সঙ্গে আপনি আছেন? ওয়াইফ না তাহলে? ওনার পাশের ঘরে থাকি আমি। আচ্ছা, আনোয়ার ভাই এখানে থাকি না, কিন্তু আনোয়ার ভাই সবকিছু করছে। আনোয়ার ভাই ওই জায়গাটা ম্যানেজ করে দিয়েছে আপনাকে থাকার জি, জন্য? জি। আচ্ছা, আনোয়ার ভাই হচ্ছে হলো আপনি আগে যে 17 আমার বছর জি, ছিলেন 17 বছর ওখানকারই ছিলাম। কোন এক আত্মীয়? আত্মীয় বলতে ফুফাতো বোনের জামাই আমার। আচ্ছা, উনি আমাদেরকে মেইল দুলাভাই। করেছিল আপনার কথা অনুযায়ী। জি। আপনি জলিল ভাইয়ের সাথে তাহলে কিভাবে যোগাযোগ জলিল করলেন? ভাইয়ের সাথে কথা হয়েছে বাবু ভাইয়ের মাধ্যমে। মানে জলিল ভাই বাবু ভাইটা কে? বাবু ভাইটা হলো ওই আনোয়ার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড। আচ্ছা, হ্যাঁ, তারপর? তো বেস্ট ফ্রেন্ডে ওই প্রথম অনেক ওইখানে সব জায়গায় ইমেল করার পর যখন অ্যাকসেপ্ট হচ্ছে না, হ্যাঁ, বা যোগাযোগ করা হচ্ছে না? জি, হ্যাঁ, করা হচ্ছে না, তো এই বাবু ভাইকে বলছে, মানে ওনার বেস্ট ফ্রেন্ডকে, ওনার হ্যাঁ। ঢাকা বাড়ি, হ্যাঁ। তো ওনাকে বলছে, ওনাকে বলার পরে উনি সহ মানে এই গ্যাবের সাথে দেখা মানে কথা হয়েছে, উনি অ্যাকসেপ্ট করছে, করার পরে আমাকে জানাইছে, বলে এরকম এরকম দুজন আমাকে বলছে তুমি তথ্যগুলো মনে করার চেষ্টা করো, আচ্ছা। মানে তোমার তথ্য মনে করার চেষ্টা করো, তোমার কাছে কল যেতে পারে, তোমার এরকম এরকম মানে তারপরে আপনি হচ্ছে জলিল ভাইয়ের মাধ্যমে আমাদের এখানে যোগাযোগ হ্যাঁ, করেন। জলিল আরেকটা ভাইকে আমার প্রশ্ন। নাম্বারটা দেওয়া হয়েছে, ওরাই দিছে, আমি দিই নাই। জলিল ভাইকে ওরা দিছে, ওরা দেওয়ার পরে জলিল ভাই আমার কাছে ফোন করে, মানে আমাকে সব তথ্য দেওয়া হয়। হ্যাঁ। তথ্য নেওয়ার পরে তারপর আমাকে মহিউদ্দিন ভাই কল দেয়। আচ্ছা, বিউটিফুল। তো আপনি এখন বর্তমানে যে পরিবারে আছেন সেই পরিবার থেকে কেউ কি আমাদের সঙ্গে কথা জি, বলতে কথা ইচ্ছুক? বলবে, জি। কে আছে বলেন তো? মামাটা কথা বলবে। কোন মামা এটা? মানে ওনার আমি এখন বর্তমানে যেখানে আছি, হ্যাঁ। যে মামা বললাম, আন্টি আর ওনার ওয়াইফ আর হাজবেন্ড যিনি আছে, হ্যাঁ। ওনার হাজবেন্ড কথা বলবে। আচ্ছা, ওয়াইফ আর হাজবেন্ডের যিনি আছে ওনার নাম কি? হাজবেন্ডের নাম কি? ওনার নাম হলো মুক্তা। মুক্তা কাশি সাহেব। মুক্তা। এই 2 বছর যাবত ওনার পরিবারে জি, আছেন। জি। তো ওনাকে কি আমরা ভিডিও কলে নিতে পারবো? অবশ্যই নিতে পারবে। আচ্ছা, কল দেন, আপনি আপনার ফোন থেকে কল দেন। নাকি তুমি রেডি করে রাখছো? ওটা উনিই দিবে। আচ্ছা, ওনাকে তো বলা আছে না যে আমরা এই সময় আপনার ভিডিওতে যাবো এবং কল দিব? একটু পরে ইশারা জান পড়বে আর কি, অনেক সময় ব্যস্ত হয়ে যায় অনেকে। মামা আসসালামু আলাইকুম। একটু আল্লাহ তাই না মামা। আল্লাহ দেস্তে। অনলাইন আসতে? অনলাইন আসতে মানে হচ্ছে অনলাইন আসতে। চিটাগাংয়ের ভাষা কিন্তু আমি অনেক চিটাগাংয়ের ভাষা বোঝা খুব মুশকিল। এই মামা ভিডিও কল তাই তাহলে একটু আইন না, অনলাইন ডাটা চালু করুন। ফোনটা একটু সাইলেন্ট করে দেন ভাই। जी जी ना मीटिंग गया साला दे देना প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা যেভাবে ভিডিওটার সময় নিচ্ছি আমরা এইভাবেই ভিডিওটা এখানে প্রেজেন্ট করতে চাই, আমরা কাটবো না। আপনারা যদি ইয়ে হয় তাহলে একটু টেনে নেবেন প্লিজ। হ্যাঁ, আসছে উনি অনলাইনে? আচ্ছা, দেন প্লিজ, কল দেন। হ্যাঁ, দেন, আমাকে দেন, আমাকে পরিচয় করে দিয়ে আমাকে দেন, বলেন যে কে কথা বলবে। মামা ওই কি দেবে কথা বলবে। দেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওনাকে বড় করতে হবে, 1 মিনিট। ভালো আছেন? একটা মিনিট ভাই। আচ্ছা, ওনাকে বড় করা যায় না? হ্যাঁ, এখন ঠিক আছে বোধহয়। হ্যাঁ, ভালো আছেন না? জি, আমাকে চিনতে পেরেছেন? আমি কিবরিয়া বলছিলাম, স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। জি, থ্যাংক ইউ ভাই। আপনার একটু মুখের মাস্কটা একটু খুলতে হবে, যে আমরা একটু পুরো ফেসটা নিতে চাচ্ছি। জি, আচ্ছা, একটু আপনার পরিচয়টা যদি আমাদেরকে দিতেন, কি করেন, কোথায় থাকেন? আমি একটা প্রাইভেট ব্যবসা করি। আচ্ছা,
ব্যবসা করেন আপনি। আচ্ছা আপনি এটা একটা মিনিট ভাই, আপনি কি নিজের নেট দিয়ে চালাচ্ছেন এটা? এই আমাদের ওয়াইফাইটা ভাই, আমি আপনাকে 2টা মিনিট পরে আবার ফোন দিচ্ছি, আমাদের ওয়াইফাই কানেক্ট করো। ধরেছেন? মামা হ্যাঁ কথা বল। হ্যাঁ, আমার সাথে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? আচ্ছা আমি প্রথমে একটু পরিচয়টা নিতে চাচ্ছিলাম, আপনার পরিচয়, নাম এবং পরিচয় একটু জানাবেন আমাদেরকে প্লিজ। আমার নাম হচ্ছে গাজী মুক্তার। আমার বাড়ি প্রত্যেকটি পৌরসভা আপনার আচ্ছা আচ্ছা গ্রাম ফটিকছড়ি উপজেলার 8 পৌরসভা 8 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আমি শিক্ষকতা করি, পাশাপাশি ব্যবসা করি। শিক্ষকতা প্লাস ব্যবসা। আচ্ছা, এমনিতে আমাদের এই যে হোসনা, তাকে আপনি চেনেন বা আপনার এখানে আছে কয় বছর যাবত? আমাদের কাছে আছে প্রায় 1 বছর 1.5 বছর হবে। আচ্ছা। এর আগে আমার শাশুড়ি বাড়িতে ছিল। আচ্ছা, তো আজকে তো আপনি জানেন, জি আজকে আপনি তো নয়হাট একটা বাজার এরিয়া আছে, নয়হাট এরিয়ায় মানে থাকতে। আচ্ছা, তো আপনি তো জানেন যে আজকে এই যে ওর একটা পরিবার খোঁজার জন্য আমাদের এখানে আসছে, এবং আল্লাহ যদি চায় তো ওর পরিবারকে আমরা হয়তো আজকে মিলায়ও দিব, তো এটা তো আপনি জানেন বোধহয় না? জি আচ্ছা, জি জি জানি। তো আপনাকে পেলে আমাদের খুব ভালো লাগতো, যেহেতু আপনার বাসাতেও এখন আছে, আপনার দায়িত্বে আছে। জি আমি তো যেতে চাইছিলাম, আগেও যেতে চেয়েছিলাম, বলতেছে মামা আপনি তো ব্যস্ত, আমি আমার এক ভাইকে নিয়ে যাবো, চাচাতো ভাই। হ্যাঁ যে ফ্যামিলিতে ও বড় হয়েছে সেই ফ্যামিলি এক ভাই আছে, ওর সাথে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে কোনো সমস্যা হলে আমাকে জানাইও, আমি যাবো। আচ্ছা, ঠিক আছে ভাই, ভালো কিছু হলে তো ইনশাল্লাহ সবাই জানতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, আমি জাস্ট একটু কথা বলে শিওর হলাম। ঠিক আছে, ধন্যবাদ। জি ওয়ালাইকুম আসসালাম। আমি ওনার অনেক কেটে দেন, আমি ওনার মামা আল্লাহ হাফেজ। ঠিক আছে। আমি ওনার অনেক কথাই বুঝতে পারিনি, উনি বোধহয় ব্যবসা করেন, ওনার দোকান থেকে মনে হচ্ছে, ওনার ওই দোকানটা ওনার কোথায় দোকানটা? ফটিকছড়িতে। ফটিকছড়িতে। আর উনি শিক্ষকতাও করেন মাদ্রাসায়? মাদ্রাসায়। আপনি নিশ্চিত না মাদ্রাসা না স্কুলে? কনফিউজ হয়ে যাচ্ছেন। মাদ্রাসা। মাদ্রাসাতে। আচ্ছা মাদ্রাসাও আছে, স্কুলেও আছে, উনি দুই দিকেই আছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু গ্রাফটা আরেকবার একটু মিলাই নেই আপনার সঙ্গে। আপনি যেটা বলছিলেন আমাকে, আপনার হারাই যাওয়ার মূল জায়গাটা হচ্ছে পাশের বাড়ির একটা খালার সাথে আমরা চট্টগ্রামে চলে আসি, ভুল হলে আমাকে ঠিক করে দিয়েন। ওই খালার 3-4 জন ছেলে মেয়ে আছে, ওই খালার ছোট মেয়ের সাথে একবার হারিয়ে যাই। আমার ভাই বিস্কুটের কারখানায় কাজ করতেন, একদিন আমার থেকে বড় 2জন মহিলা আমার আম্মুকে বলছে তাদের বাসায় আমাকে বেড়াতে নিয়ে যাবে, আমি তাদের সাথে যাব না বলে ভাইয়ার বিস্কুটের কারখানায় চলে যাই। ভাইয়া আমাকে বিস্কুটের জন্য বিস্কুট এবং 2 টাকা দেয়, দিয়ে আমাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। আমি বাসায় এসে দেখি ওই 2জন মহিলা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে নেওয়ার জন্য। পরে আমাকে ওনারা জোর করে গাড়িতে নিয়ে যায়, একজন মহিলার বাসায় দিয়ে ওনারা চলে যায়। পরে আমি ওই বাসা থেকে ওনাকে না বলে বের হয়ে যাই, সেখান থেকে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে যাই, সেখান থেকে হারিয়ে যায়। ঠিক আছে বিষয়টা? আচ্ছা, এখানে এই সম্ভবত একটা কালো, খুব চেহারা কালো এবং হচ্ছে হলো এরকম লাল চুলের একজন মহিলার কোন একটা কিছু ছিল, ছিল না? এটা গল্পের মধ্যে দেখেন, আপনার পুরো গল্পটা আমাদের মনে নাই, আমার মনে নাই, কিন্তু এই কালো চুল আর এই যে দুজন নিয়ে গেছে, ওদের এখানে একজন কালো একজন মহিলা ছিল, লাল চুলালা একজন উনি মহিলা ছিল। ছিল। জি, ওনাকে দেখে আমি ভয় পাইছিলাম, কারণ তো কখন দেখি না, তাই আমি ভয় পেয়ে গেছিলাম। ওখান থেকেও তো আপনি বের হয়ে যান, তারপরে হচ্ছে আপনি যে ছেলেদের হাতে পড়েন, জি। আপনার ওইখান থেকেও তারপর আপনি, এগুলো আমার মনে আছে, কিন্তু জি। ঘটনা কিভাবে ঘটেছে এত গল্প শুনি তো এগুলো মনে নাই। তো ঠিক আছে, দেখা যাক। আপনার শরীরে একটা কাটা দাগ আছে, যেটা আপনি ধারণা করছেন যে আপনার মা বা বাবা যারা আছেন তাদের আসলে চেনার কথা। আপনার বাবা কি বেঁচে আছেন আপনার জানা মতে? আমি জানি না এখন। মানে আপনি ওই সময় জীবিত দেখে এসেছেন কিনা? হ্যাঁ, আছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাক কারা এসছে। আমি নিজেও জানি না, আপনি যতটুকু জানবেন আমিও ততটুকু জানবো। বাট আমি আপনাকে একটা পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে আপনার বর্তমান পরিস্থিতি যাই হোক না কেন, যদি আপনার মন থেকে না আসে, যদি আপনি বিন্দুমাত্র সন্দেহ রাখেন যেটা আপনার পরিবার না, তাহলেও আপনি অ্যাকসেপ্ট করবেন না। এটা হচ্ছে আপনাকে বলা। আর যদি মনে হয় যে এটা আপনার পরিবার, আপনার মন থেকে আস্তে আস্তে সমস্ত কিছু মিলে গেছে, তাহলে পুরো পৃথিবী একদিকে, আপনার কনফিডেন্টে যেন কোনো ঘাটতি না থাকে। অবশ্যই। ঠিক আছে, ওকে চলেন এবার স্টুডিওতে গিয়ে বসতে হবে। ভাইজান আপনি না, আপনি চাইলেও আমি আপনাকে নিব না, বাইরেই বসতে হবে আপনাকে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে যাচ্ছি 3য় ধাপে।
ওনাদের বাড়ি কোথায় যারা আসতেছে? চট্টগ্রামে। ওনারও চট্টগ্রামে? না, চট্টগ্রামে থাকে, গ্রামের বাড়ি ওই যে এখানে দেওয়া আছে, নোয়াখালী হাতিয়া। ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে দুজনের ঠিকানা আছে না, বর্তমান ঠিকানা ফরহাদাবাদ। মান্নান ভাই আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। বসেন ভাই, ভিতরে চলে আসেন। আসেন। এখানে আসুন। এইভাবে। হ্যাঁ। এই যে এখানে থাকেন আপনি। এখানে আসেন কাকি, ভালো আছেন? আসছি, জি। বসেন। এখানে বসেন। আপনার নাম সাথে? বসে পড়েন। ভালো আছেন না? মুখের মাস্কটা একটু নামায় রাখবেন, একটু যাতে আমাদের ক্যামেরার জন্য সুবিধা হয়। হ্যাঁ আচ্ছা, আমি একটু পরিচয় সেরে নিই সবার সাথে, তারপর আমি বিস্তারিত কথা বলবো। কি নাম আপনার? পারুল। মায়ের নাম পারুল, মানে আপনি মা দাবি করতেছেন? আমি মাঝে বসেন বসেন, আপনি বসে কথা বলেন, আমি আপনার ছেলের মতো। আচ্ছা শোনেন কাকি, আপনি কি ভিডিওটা দেখছেন? কোনো ভিডিও কি আপনার সামনে আনছে? মোবাইলের মধ্যে যে ভিডিও হয়েছে, ভিডিওটা কি আপনি দেখছেন? দেখছি যে দেখে কি আপনার মনে হয়েছে এটা আপনার মেয়ে? না যে মনে হয় না এটা মেয়ে? এর আগের থেকে মনে হয়েছে আমার মাই এর আগে থেকে দেখছি যে মাই ভিডিওতে দেখছেন? আপনি ভিডিওটা কে দেখাইছে আপনাকে? মানে আপনাকে মাইয়া দেখাইছে না না, আপনারা কি বুঝতে পারছেন আমি যে আমার মামুরা গুগলে পাঠাইছে আমাদের ভিডিওটা আপনার মাকে দেখান নাই? দেখাইছে। আচ্ছা দেখাইছেন। আপনি কিন্তু মোবাইল, আপনার বাড়ি কই? চিটাগাং না নোয়াখালী? হাতিয়া আমি তো হাতিয়ার ভাষায় কথা বলতে পারি না, আমি এই ভাষায় কথা বলি, এই জন্য সমস্যা হচ্ছে ওনার, বুঝতে, তাই না? হ্যাঁ, আমি হাতিয়ার, আমার এখন সব আঞ্চলিক ভাষা শিখতে হবে, তাইলে আমার জিনিসটা সহজ হবে। নদীর ভাষা তো শিখে দেওয়ার কথা। না, শেখার কথা, যে পরিমাণ নোয়াখালীর সাকসেস এই জন্য। আচ্ছা তো কাকে আপনার এই মোবাইলের মধ্যে দেখার পরে কি মনে হয়েছে এটা আপনার মাইয়া, আমার মাইয়া নাকি আপনি এরা সবাই ধরে নিয়ে আসছে এই জন্য বলতেছেন না? হ্যাঁ, এটা আপনার মাইয়া না? আমার মাইয়া আচ্ছা, মাইয়ারা দেখে চিনছেন? চিনছি চিনছেন? আচ্ছা পারুল। আপনার স্বামীর নাম কি? দনু হদ্দার দনু? সর্দার দনু না তনু? দনু। আচ্ছা, দনু তনু খুব কাছাকাছি, সমস্যা নাই। ও উনি তাই তো বলছে, সম্ভবত ধনু সর্দার অথবা তনু সর্দার। কি করতো আপনার স্বামী, কি করতো, পেশায় কি ছিল? আর স্বামী ধরেন কাজ কাম কি করতো এটা কোন আমারে? রিক্সা বাইতো, তারপর? স্টল আছিল, স্টল করতো। আচ্ছা। ও খামের এই গরু ছাগল যেন এগুলো পালতো? তে না, যে গরু ছাগল যেন মানে ধান ফান খাইতো। অনেকজনের অনিষ্ট করলে যেমন ও আচ্ছা আচ্ছা, বুঝছি, খোয়ারে দেওয়া, সেই খোয়ার ছিল। আচ্ছা বুঝছি, ওই যে ছাগলের অন্যের ধান টান খেয়ে ফেলে তারপরে খোয়ারে নিয়ে আটকায়। হ্যাঁ হ্যাঁ, আমি এগুলোর সাথে পরিচিত, আমার তো গ্রামে বড় হয়েছে, আমি ক্লাস 8 পর্যন্ত, আমার ধারণা আছে, সমস্যা নাই, জড়িত ছিল। তো ওই যে মাথায় বাবরি চুল টুল এগুলো ছিল নাকি? হ্যাঁ, কবিরাজি টুবিরাজি করতো? মাঝারি ভান্ডারি লেভেলের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এটা ছিল। ওকে, এটা গেল। বড় ভাই, মানে আপনার ছেলে মেয়ে কয়জন? আর ছেলে মেয়ে তিনজন। তিনজন। নামগুলো একটু বলেন তো কাকি। হইলাগার নাম মাকসুদ, বড়টার নাম মাকসুদ, তারপর জন্না হোসনা। মাকসুদ, ঝর্ণা, হোসনা, মাসুদ। আপনি বলছেন মাকসুদ, মাকসুদরেও মাসুদ বলছে, আচ্ছা এটা কনসিডারেবল। বড় বোন ঝর্ণা, ঝর্ণা, আর একটা হচ্ছে হলো ওর নিজে। তিনজন ছেলে মেয়ে। এখানে কে কে আছে? ও আপনি হচ্ছেন ঝর্ণা। আপনাকে ও ডাক নাম কি, ঝড় বলে ডাকতো? আমারে ও ঝড় বলে ডাকতো, ইয়ে করতো, মানে ও আমাকে কখনো আপু বলে ডাকে নাই। আমিও ওর থেকে একটু বড় হলে কি হবে, আমি ওর থেকে একটু নরম টাইপের ছিলাম, ও একটু শক্ত ছিল, একটু সাহসী ছিল। ওর কথা শুনে বোঝা যায়। তা আমি ওরকমের নয়, কিন্তু আমাকে ও মারলো, আমি কিন্তু মারতে পারতাম না, কিন্তু ও আমার মেরে যায় বেঁচে যায়। আচ্ছা, এখন আপনি সুযোগ পাইছেন, যদি বোনের শুনে মেনে নেয় সব শুধু আসলে আদায় করে নিন, মার যত বাকি আছে সব দিয়ে দেবেন, টেনশনের কোনো কারণ নাই। ভাই আপনি ভিডিওটি তো কিছু করেন না প্লিজ। আচ্ছা, ভিডিও যদি আপনিও করেন, একই জিনিস আমিও করতেছি, তারপরে কপিরাইটে ঝামেলা পড়ে যাবো। আপনি হচ্ছেন ভাই না? কি নাম আপনার? মাকসুদ। মাকসুদ। আপনার পরিচয় ভাই? আমি মূলত উনি আমার ফুফু হয়। আপনি একটু মাস্কটা খুলে ফেলেন যদি কষ্ট না হয়। হ্যাঁ বলেন প্লিজ। ফুপু হয় জি, সম্পর্কের? সম্পর্কে ফুফু হয়। আমার ফুফু আর কি। আমার মনে বলছিল যে আমার ওর একটা বড়টা মা বড় আছে, আমু ছিল, ও মার ওর বড় আমুর ভাই ছেলে। মানে আমার দাদা কয়টা সংসারের ভিতরে আমার দাদি হলো একটা ছোট সংসার। দাদি বলতে? এই আমারই দাদি, মানে উনি আর কি, উনি হলো ছোট আচ্ছা, সংসার। মানে যেটা বলতে চাচ্ছেন যে এই বাবা যিনি ধনু সর্দার, ওনার বিয়ে কয়টা? ওনার বিয়ে হয়েছে মানে কয়েকটা, এর ভিতরে আমার দাদা মানে না এমন তো হতে পারে না হিসাব ছাড়া বিয়ে। হিসাব ধরা নাই। দুইটা? বড় ভাই বোন আছি আমরা। আপনি ছোট? আমি ছোট, আপনি ছোট বউ? যে ইগার দাদি ইসে বড়। আচ্ছা, ধনু সর্দার কোথায়, উনি বেঁচে নাই? ও মারা গেছেন না? আপনি বোধহয় আমাদের সোর্স, রাইট? আব্দুল মান্নান। আব্দুল মান্নান, ওনার সঙ্গে তোমার কথা হয়েছে? আচ্ছা মান্নান ভাই, আপনি কিভাবে কি হলো আমাকে একটু বলেন পুরো ঘটনাটা। আমি 26 তারিখে যখন সন্ধ্যা থেকে, তার আগে আপনার পরিচয়টা একটু দিয়ে নেবেন প্লিজ। আমি মোহাম্মদ আব্দুল মান্নান, জি আমার বাড়ি হাতিয়া, জি। চরচেঙ্গা, ডিস্ট্রিক্ট নোয়াখালী। আমি একটা ফার্মাসিউটিক্যাল জব করি। আচ্ছা আমার পোস্টিং এরিয়া
বসুরহাট আচ্ছা এবং কবিরহাট। জি তো 26 তারিখে আমি আমার কলিগদের সাথে কাজ করতেছিলাম, ওই দিন ওদের ওখানে নির্বাচন, তখন ওরা আমাকে বললো বস আমরা একটু নির্বাচনের ফলাফলটা নিয়ে আসি, আপনি একটু ওয়েট করেন। আচ্ছা তো এই বিরতি মানে এই গ্যাপ টাইমটা আমার সময় কাটছিল না, তখন আপনার এই পেজটাই দেখছিলাম। হুম হঠাৎ সে যখন ওই যে জাহাজ মার্কা, জাহাজ মারা, হ্যাঁ। হাতিয়া, সন্দীপ হ্যাঁ। এসব উচ্চারণ, তখনই মানে আমার মেমোরি কাজ করছে, এটা তো আমাদের এলাকারই মেয়ে। আচ্ছা এই তখন আমি একটা পেজে নক দিছিলাম, 100% নিশ্চিত জাহাজ মারা হলো হাতিয়া, হুম জেলা নোয়াখালী। এরপরে সম্ভবত জলিল ভাই অথবা মদিন ভাই নক করছিল, ভাই একটু চেষ্টা করেন। হুম পরে আমি বলছি একটা দিন, বড় জোর একটা দিন সময় লাগতে পারে, হ্যাঁ। এটা আবিষ্কার হবে। আচ্ছা। এরপর 15-20 মিনিটের ভিতরে আল্লাহর মতে কিভাবে করলেন ভাই? করছি। আমার ওখানে ওই এলাকার এই যে লোকেশন বলছে, লোকেশন এরিয়াতে আমার যে কলিগটা ছিল, হুম তার মধ্যে একজন লোক মাইনুদ্দিন মুরাদ, আমার প্রিভিয়াস কলিগ ছিল, তারে কল দিলাম, এই নামে লোকগুলারে আমার একটু কানেক্ট করাই দাও, কেন কি জন্য এই ব্যাপার। তো এই 10 মিনিটের ভিতরে খুঁজি মোটামুটি বাই করে ফেলছেন। ওকে, মানে উনি আবার ওই এলাকায় থাকতো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তার মানে এই লোকগুলোকে আপনি ওই পারিবারিক ভাবে চিনতেন না? না না না, কিন্তু আপনি এলাকা চেনেন, লোকেশন ভিত্তিক আবিষ্কার করলাম। আপনি তারপরে যে লোকটার আপনি সাহায্য নিয়েছেন ওনার নাম কি? মাইনুদ্দিন মুরাদ। মাইনুদ্দিন মুরাদ হচ্ছে আপনার বন্ধু নাকি কলিগ? আমার প্রিভিয়াস কলিগ, পূর্বের কলিগ ছিল। ওনার বাড়ি কোথায়? ওর বাড়ি জাহাজমারা। জাহাজমারা। এই জন্য হচ্ছে হলো মাইনুদ্দিন মুরাদকে আপনাদের কাছে তথ্য আসছে কিভাবে, আপনাদেরকে খোঁজ পাইছে কিভাবে? আচ্ছা উনি বলুন। হ্যাঁ, আমাদের কাছে ফোন করছে এর বাবা, আমার বড় ভাই। আচ্ছা, আপনার বাবা? জি। আপনার বাবা কার কাছ থেকে জানছে? আমার আব্বা মূলত জানছে আমাদের ওই এলাকার একজন সংস্থার লোক, নাম হলো শাহেদ, উনি এই এলাকায় মোটামুটি পরিচিত। হ্যাঁ, তো ওনাকে সংস্থা শাহেদও বলা হয় এলাকায়। হুম উনি ওই ফেসবুকে আপনাদের লাইভটা দেখছেন সম্ভবত, হুম। ওখান থেকে তখন যায় আমার আব্বাকে জানানো হয়েছে আর কি, যে আমার দাদা তাও ওই এলাকার ভিতরে ওনার নাম। না, কিন্তু তাহলে ওনার সাথে সংযোগটা কি? মানে আপনি যে তথ্যটা জানলেন আপনার কলিগের মাধ্যমে, জি। এই জানার পরে আপনি এদের সাথে যোগাযোগ করলেন কিভাবে, বা এদের তথ্যগুলো আপনি? এদের সাথে যোগাযোগটা হলো প্রথম আমার কলিগের সাথে যখন যোগাযোগ করলাম, হ্যাঁ, তখন রুবেল নামের, জরিবে থাকে বলে তো, রুবেল ওনার মামাতো ভাই। কি হয়? আমার মামাতো ভাই হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ রুবেল। হ্যাঁ। তো মাইনুদ্দিনের মাধ্যমে রুবেলকে আবিষ্কার করি। আচ্ছা, মাইনুদ্দিনের মাধ্যমে রুবেলের আবিষ্কার করেন। রুবেলকে আবিষ্কার করি। আচ্ছা। রুবেল থেকে নাম্বারটা আমি নাম্বার নিয়ে ওনাদের নাম্বারগুলো কাউন্ট করলাম, হ্যাঁ। করে পরে জানাজান জলিল ভাইকে হ্যান্ড ওভার করি। আচ্ছা। আগে জলিল ভাই কথা বলুক, Okay. পরে আমি প্রাথমিক ওকে, ধারণা। সো আপনি বেসিক্যালি হচ্ছে আপনার মনে হয়েছে যে এলাকাটা চেনা, তারপরে আপনি আপনার এক বন্ধু কলিগকে নক দেন, তার নাম মাইনুদ্দিন হচ্ছে রুবেলকে আবিষ্কার করে, রুবেল হচ্ছে হলে তার নাম্বারটা দিয়ে দেয়, তারপর জলিল ভাইদের সঙ্গে কথাবার্তা বলে। জলিল ভাইকে কানেক্ট করো। দেখো কথা বলতে পারবে না, বলছে কি কথা বলতে পারবে 1 মিনিটের জন্য? আচ্ছা, দেখো একটু কথা বলতে পারবো। আমার শাশুড়ি মারা গেছে আজকে। উনি যা বলছে সব ঠিক আছে? সব ওনাকে ঠিক চিনতেন আগে থেকে এই ভদ্রলোককে? আগের থেকে চিনতাম। চিনতেন না, কিন্তু এখন তো চিনতেন। এখন থেকে চিনতে। ভাই আপনি কোথা থেকে আসছেন? আমি বসুরহাট। বসুরহাট এটা কোন নোয়াখালী, বসুরহাট ওই মির্জা কাদেরের পৌরসভা। আপনি সব কাজ কাম ফালাই দিয়ে এই পরিবারের লগে চলে আসছেন? হ্যাঁ, আমার তো জোরালো রিকোয়েস্ট করছে জলিল ভাই যে ভাই হ্যাঁ, আসেন। জলিল ভাই কাজগুলো এরকম সবচাইতে সবচাইতে এই ব্যাপারটা হলো ওনাদেরকে যখন একটা ইন্টারভিউ করলাম, হ্যাঁ। কিভাবে যাবে কোনো গুছালো কথা বলতে পারে না। হ্যাঁ। তখন আমার থেকে মনে হচ্ছে যেন এদেরকে পাঠাইয়া মনে হয় যেন আমি আরো কিছু লোক আবার হারাতে যাচ্ছি, ও, যার কারণে পরে আমি এদেরকে আমার বুঝায় বস থেকে এসকর্ট করে তারপরে হচ্ছে নিয়ে আসছেন আর কি। জলিল ভাই আসসালামু আলাইকুম। আছি ভাই, আমি প্রথমেই দুঃখ প্রকাশ করছি যে আপনার শাশুড়ি মা তিনি আজকে মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আর দ্বিতীয়ত আপনার আসলে এই যে অবস্থা, তার মধ্যে আসলে আমরা আপনাকে ডিস্টার্ব করতে চাই নাই, কিন্তু এই আসলে অথেন্টিসিটির জন্য একটু ডিস্টার্ব করতেছি 1 মিনিটের জন্য। আমরা এই যে ভিডিওটা এখন যে আপডেট করতেছি রেকর্ড, এটা হচ্ছে হোসনার 118তম পর্ব। হ্যাঁ, তো হোসনা বেসিক্যালি আসছিল আপনার মধ্য দিয়ে, এবং আপডেটটাও হচ্ছে হলো আপনি অফিসিয়ালি ভলান্টিয়ার তথ্য বের করতে পারছেন সবার আগে, তো সেই জন্য আপনাকেই নক দেয়া। সেটা হলো যে এই যে মান্নান সাহেব আজকে এখানে আসছে, হ্যাঁ, মান্নান সাহেব যেটা বলতেছে, আপনি শুধু হ্যাঁ না বললেই হবে, মান্নান সাহেব যেটা বলতেছে যে উনি হচ্ছে প্রথমত নক দেয় ফেসবুকে, তারপরে আপনার সঙ্গে কিংবা মহিউদ্দিনের সঙ্গে ওনার কথা হয়, তারপরে হচ্ছে হলো ওনাকে রিকোয়েস্ট করার পরে উনি ওনার বন্ধুর হেল্প নেয়। ওনার বন্ধুর নাম হচ্ছে মাইনুদ্দিন। এই মাইনুদ্দিন হচ্ছে রুবেলকে খুঁজে বের করে, রুবেল হচ্ছে হলো এই পরিবারের সঙ্গে কানেক্টেড। তারপরে রুবেল নাম্বার নিয়ে ওনাকে দেয়, উনি সব নাম্বারগুলো আপনাকে দেয়, আপনি কথাবার্তা বলে নাম্বারগুলো আমাদেরকে হ্যান্ড ওভার করেন, তাই কি? সব ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি সামল তাহলে পরে আপনার সঙ্গে কথা হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা মা, আপনার সঙ্গে কথা কি নাম ওর? ওর নাম রিয়ামণি। রিয়ামণি। তো ভাই আমি আর কিছু জিনিস মিলাই, আমি মোটামুটি ডায়াগ্রামটা বের করতে পারছি। কমেন্টের প্রথম স্ক্রিনশট দিয়ে দিছি। আচ্ছা, ওনার কমেন্টের প্রথম স্ক্রিনশট হচ্ছে এটা না, একটু দেখে নেই। খোঁজনাট, ও আচ্ছা আচ্ছা, আব্দুল মান্নান, জাহানারা থানা, হাতিয়া জেলা, নোয়াখালী, খোঁজনাট, জাহাজমারা। হ্যাঁ, ওকে ভাই, ধন্যবাদ। অবশ্যই কি ব্যাপারে জলিল ভাইকে সার্থক বলে মনে হচ্ছে। একটু দেখেন তো এটা আপনার কমেন্টস নাকি, ওনাকে দেখেন এটা আপনার কমেন্টস। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে কাকি, আমরা একটু আরেকটা আপনার সঙ্গে কথা বলি। এই যে আপনার বাড়ি তাহলে কোথায় হলো? জাহাজমারাটা বাড়ির ঠিকানা বলতে পারবে? জাহাজমারা গেছিলেন কখনো? আমরা আসলাম জাহাজমারাতে ছিলেন? হ্যাঁ। আচ্ছা, তো আপনার এই যে মেয়েটা যখন আপনি ভিডিও দেখছেন, যে মেয়েটা আপনার এরকম পাওয়া গেছে ফেসবুকের মধ্যে, তখন কেমন লাগতেছিল? কলজা উঠিতেছে। কলজা উল্টাইতেছে। মেয়েটা হারানোর পরে কি জানতেন যে মেয়েটা হারাই গেছে?
জানতাম কি করছিলেন? টোকাইছি, টোকাইছেন? মাইক লাগাইছি। মাইক লাগাইছেন? কে বলতে পারো সবচেয়ে ভালো? আমরা তখন আপনার চেয়ে কয় বছরের ছোট বড় না কয় বছরের? আমি 3 বছরের বড়। আপনি বড়। কি হয়েছিল বাসায় বলেন তো? ওর বাসায় হয়েছে আমরা তো অনেক গরিব ছিলাম, অনেক অসহায় বলতে কি আমাদের পরিবারে আমাদেরকে ছাইয়া দেওয়ার মতো কেউ ছিল না, একমাত্র আমার নানু ছাড়া। তো আমার নানু তো বয়স্ক হয়ে গেছে, আমার নানু কতজনকে চালাবে? তখন আমার আম্মু বাসা বাড়িতে কাজ করতে পারছি, তখন আমাদেরকে পোষাইতে পারতো না। যে আমাদের ওখান থেকে একটা আংটি চট্টগ্রাম থেকে গেছে, বলতেছে বেরে আমাদেরকে একটু নিয়ে কোনো একটা ব্যবস্থা করে দিতে পারবি? তো বলবে হারবো বলছে না, আমাদেরকে বলতেছে কত চল। আমার বোনের সাথে তো সবার সাথে দুষ্টামি, আমি এমনি কেউ সাথে কথা বলি না, এখনো বলি না, আগেও বলতাম না। তো ওর সাথে সবার সাথে বন্ধুত্ব, সবার সাথে মিল, ও সবাইকে বলতো। আমি তো হেবলাই রয়ে গেছি। না আপনি যদি বলেন যে হারাই যাওয়ার পরে আপনারা কি করছেন এটা বলেন। হারাই যাওয়ার পরে আমরা তো তখন ছোট ছিলাম, আমার আম্মু যেখানে নিয়ে গেছে আমরা সেখানে গেছি, মাই ক্লাস করছে। তখন আমাদের কাছে ছবি ছিল না, কিছু ছিল না। আমরা বাবা কি করছে? বাবা কিছু করতে পারছে? আমার আব্বু তখন তো অনেক বয়স হয়ে গেছে, আমার আব্বু তখন বয়স হয়ে গেছে। আমরা যখন চট্টগ্রাম চলে আসি, তখন প্রথম দিন আমরা আমার আব্বুকে বাসায় আসি, এক রাত ছিলাম। তারপর চট্টগ্রাম থেকে বাড়ি থেকে চট্টগ্রাম আসছি। এখান থেকে আমার বোনের প্রথম ধাক্কা, আমার বোনকে প্রথমেই হারাই ফেলছি। এরপর আবার ভাগ্য জোরে ফিরে পাইছি। একবার হারাইছিল। পরের দিন আবার আমার বোন ওদের মেয়ের সাথে ঘুরতে যাই, আবার কোথায় জানি রাস্তা। আচ্ছা, ওইখানে উনি একটা জিনিস বলছে যে এরকম যে চেহারা কালো লাল চুলওয়ালা এরকম একটা মহিলা, এটা কি আপনি? যাহার ভাগ্যে মানে আইসারো সাথে গেছি, হ্যাঁ, হিয়া গো বউ মারগো বাইক নিছি। আচ্ছা, তো এরকম কোন মহিলা কি ছিল আপনার জানা মতে, নাকি ও নিজে নিজে? এটা ওদের যাদের বাড়ি বেড়াইতে নিয়ে গেছে ওদের বাড়ি ছিল। মানে আপনারা কি ওকেও কাজে দিচ্ছিলেন কোথাও? মানে বেড়াইতে নিয়ে গেছে, একটু দুষ্টামি করে তো ওদেরকে ভালোবাসতো ওরা। তো বলতেছে ও আমাদের সাথে চলো, হয়তো নিয়ে গেছে, ওর মন টানে না, এরপরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে এরপরে বলে 8টার পরে আমার আম্মুর কাছে খবর গেছে। ও হারাইছে কয়টা বাজে সেটা আমরা সঠিক জানবো না। আমার আম্মুর কাছে 8টার পর খবর গেছে। তখন কিন্তু সবা রাতের ওই নামাজটা যাবে, সেদিন রাত্রে আমার বোনটা হারাইছে। আচ্ছা, সবা রাতের নামাজটা যাবে সেদিন আমার বোনটা হারাইছে। কিন্তু 8টার পর আমার আম্মুর কাছে খবর গেছে। তখন আমার আম্মু সব ফেলে দিয়ে পাগলের মতো খুঁজতে আসছে আর কি। তখন আমি যে বাসায় কাজ করছি সেখান থেকে নিয়ে এসে, আমার ভাই যে বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করছি সেখান থেকে নিয়ে এসে। আপনি বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতেন ভাই? আচ্ছা শোনেন, এখন কথা হচ্ছে আজকে এতদিন পরে বোনরে পাইছেন, বোনের অবস্থা তো জানেন, 24-25 বছর বয়স, বিয়ে শাদী হয় নাই। এখন ও একটা বাসায় থাকে, সেটা তো বুঝেনি এই অবস্থায়, পরিচয়হীন অবস্থায় থাকলে কি হয়, কি ধরনের পরিবেশের মধ্যে থাকে মানুষ। মানে আপনারা কি পরিকল্পনা করে আসেন? আপনি তো বড় ভাই, আপনি অভিভাবক, ওনাকে কি যদিও আপনাদেরকে মানে চিনে, তাহলে কি পরিকল্পনা? যদি মানে চিনে বা যদি আমাদের সাথে যা আমরা নিয়ে যাবো, আমাদের বোন আমরা নিয়ে যাবো, ওর পূর্ণ দায়িত্ব আপনারা নেবেন? হ্যাঁ, আমরা সম্পূর্ণ দায়িত্ব। হ্যাঁ, অবশ্যই নিব, কারণ আমরা বড় হয়েছি না। এখন যে কাজটা করব সেটা হলো যে এক এক করে আমরা নিব ভিতরে যাকে নেওয়ার প্রয়োজন, ঠিক আছে? যদি সমস্ত কিছু ও দেখে শুনে, ও যদি চিনে, চেনার পরে ও যদি অ্যাকসেপ্ট করে, তাহলে আপনার পরিবার। এখন বাকিটুকু সমস্ত ওর উপর নির্ভর করতেছে। বাকি যা যা বলছেন সব কিছু মিলাবো আমরা ওইখানে ভিতরে বসে। আমি ডাকবো, আমি বলে দেবো কে কে আসতে হবে, ঠিক আছে ভাই? আপনি উকি ঝুঁকিতে না দেখে ভিতরে এসে কথাই বলতে পারেন, কোনো সমস্যা নেই। খুলো একটু বসেন প্লিজ। চিন্তিত? কোনো কিছু কি শোনা গেছে বাইরে থেকে? একদমই শোনা যায় নাই? হ্যাঁ, তো কান্না কান্না কেন? খারাপ লাগতেছে? কি নিয়ে চিন্তা করতেছেন বলেন একটু? না তারপরেও থাকে না যে একটু এই নিয়ে একটা বিষয় নিয়ে চিন্তা হচ্ছে। আপনি তো একটু আগে খুব হাস্যরস অবস্থায় ছিলেন, খুশি ছিলেন। আপনি কি ভিতর থেকে আসলে কিছু শোনেন নাই? না সত্যি আমি শুনি। তাহলে কান্না কান্না ভাব কেন বলেন? আমার এমনি কান্না আসতেছে। কি কারণে? জানি না সেটা। আসলে জানেন না? ওকে, মানুষের মন বড় অদ্ভুত, দেখা যাক ফাইন্ড আউট করতে পারি কিনা। আচ্ছা, এশার আজান হতে পারে একটু পরে, আমরা একটু গল্প করি, তারপরে বাইরে যারা আসছেন আমি সামনাসামনি আপনাদের কাউকে নিয়ে আসবো, তখন দেখা যাক কি ঘটে। আপনার সঙ্গে কথা বলার পরে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে হোসনা, সেটা হচ্ছে আপনি চিন্তার দিক থেকে অনেক বেশি অন্য সবার চাইতে একটু ম্যাচিউরড, মানে একটু লজিক দিয়ে চিন্তা করেন, যুক্তি দিয়ে চিন্তা করেন। এটার প্রধানতম কারণ হতে পারে হচ্ছে যে আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, শিখেছেন, বুঝেছেন, সেভাবে চিন্তা করতে পারেন। নাকি ছোটবেলা থেকেই বিষয়গুলো ছিল, একটু পাকনামো একটা ভাব ছোটবেলা থেকেই ছিল? হ্যাঁ, আপনার বোন কেমন ছিল? ওটা জানা নাই, ও মনে হয় সেরকম ছিল না। আপনার চেয়ে বড় ছিল না ছোট ছিল? বড় ছিল। কয় বছর বড় ছিল তা জানি না, তবে বড় ছিল। বড় ছিল। আমি ছোট। মার কি ও আপনাকে দিত না আপনি ওকে দিতেন? আমি ওকে দিতাম। ছোট হয়ে বড়কে মারতেন, আর কিছু বলতো না? বলতে পারতো না। বলতে পারতো না? সাহস ছিল না। কেন? ও ভয় পেত আমাকে। ইটস ভেরি ইন্টারেস্টিং। ওকে, আপনি এমনিতে দেখতে কার মতো হয়েছেন ছোটবেলায়? এরকম কেউ বলতো না যে ও দেখতো বাপের মতো হয়েছে, ও দেখতো মায়ের মতো? হ্যাঁ, ভাইয়ার মতো। ভাইয়ার মতো?
ভাই মানে কি বড় ভাইয়ের মতো? বড় ভাইয়ের মতো সবাই বলছে, আমি শুনছি, মানে আমার সাথে আমার বড় ভাইয়ের সাথে চেহারার মিল আছে, আর আম্মুর সাথে আপুর সাথে মিল আছে। আচ্ছা আচ্ছা, ওটা বলছে, এটা বলতে সবাই। জি আমি শুনছি, এটা শুনছি। হুম, ভাইয়া আমি ছিলাম এক, ও ছিল আরেক। ওকে আমিও কেয়ার করতাম না, ভাইও করতো না। ভাইয়া আমার দলে ছিল। আচ্ছা, আমি যেটা করতাম ওটাকে ভাইয়া সাড়া দিত, আপুর পক্ষে সে কখনো সাড়া দেয়নি। আমি দুষ্টামি করে ওকে মারতাম, আবার আম্মু থেকে ও খাইতাম একটা, ও উল্টাটা হতো। আমি কখনো খাইতাম না, একবার শুধু তারা খাইছিলাম, তাও দেওয়ার জন্য। ওই আপু মনে হয় সিগারেট খাইতো, হ্যাঁ। ওটা মনে হয় ছিঁড়ে ফেলছি নাকি খেয়ে ফেলছি, হ্যাঁ, এটা বলছিলেন আপনি বেসিক ভিডিওতে। কিছু একটা হয়েছিল, হয়তো খাই ফেলছে না ছিঁড়ে ফেলে দিছি। দুটো আচ্ছা। থেকে একটা হতে পারে। তো ওইটার জন্য তারা খাইছিলেন? তারা খাইছিলাম, এছাড়া কোনো তারা খাইছি আমার জানা নেই। এই যে জীবনটা গেল, 24 বছর চলে গেল জীবন থেকে, কার প্রতি কোনো অভিযোগ নাই? অভিযোগ আমার নিজের উপর। আপনি তো ছোট বাচ্চা, আপনি কিছু বুঝতেন ওই সময়টাতে? আমি বুঝতাম না, ঠিক আছে, আমার কপালে যতটুকু লেখা ছিল ততটা হবে। হয়তো আমার মা বাবার সাথে আমার সম্পর্ক থাকার ছিল না, তাই থাকে নাই। আমি কারো অভিযোগ দিব বলেন? হয়তো আমি কারোর কাছে বড় হয়েছি, সেটা আমি পাই নাই। আমি যেটা চাইছি ওইটা আমি পাই নাই, তার ভিন্নটা হয়ে গেছে। আমাকে দুইজন অ্যাপসেট করছিল, যিনি আমাকে খেলাধুলার জন্য বলছে। আমি যদি ওখানে চলে যেতাম তাহলে আজকে আমি আমার নিজের পথ খুঁজে পেতাম, মানে সব কিছু পেতাম, পড়ালেখা শিক্ষা দীক্ষা আমি সব পেতাম। কিন্তু আমার বন্ধুর কাছে আগে আমি পড়ালেখাটাকে অ্যাপসেট করছি, কিন্তু এটা আমি পাই নাই। আজান হচ্ছে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা কিছুক্ষণের জন্য অফ করব। অফ মানে আসলে একটু আজানের সময়টুকু আমরা একটা বিরতি নেব, তারপরে আমরা যারা এসেছি তাদেরকে স্টুডিওতে নিয়ে আসার চেষ্টা করব। হোসনা, আপনি অনেক ম্যাচিউর। কখনো আমার কাছে মনে হয়েছে আপনার সঙ্গে কথা বলে যে আপনার কাছ থেকে আমারও অনেক কিছু শেখার আছে। আমার মনে হয় না যে আপনাকে এই কথাটা বলতে হবে যে যা গেছে জীবন থেকে সেটা বড় কথা নয়, যা আছে যতটুকু আছে অতটুকুই নিয়ে বাঁচাটাই হলো জীবন, ভালো করে দেখাটাই জীবন। আপনি যদি আমার এই ভিডিওগুলো দেখে থাকেন তাহলে আপনি দেখবেন যে এখানে সোনিয়া নামে একটা মেয়ে আসছিল কিছুদিন আগে। ছোট একটা ভাই, 6 মাসের কোলে একটা ভাই বসা ট্রেন থাকা অবস্থায় সে হারা গেছিল। পুরো বাংলাদেশ কাঁদছে এই ভিডিওটা দেখে। আমরা এই মেয়েটার সন্ধান, পরিবারের সন্ধান এখন পর্যন্ত পাইনি, এবং প্রতিনিয়তই মানুষজন নক দিচ্ছে, যে কোনো ভিডিও আসলে নক দিচ্ছে সোনিয়ার পরিবারের কি অবস্থা, সোনিয়ার পরিবার। আমি মনে প্রাণে দোয়া করতেছি আল্লাহর কাছে, যেভাবে তানিয়ার জন্য দোয়া করছিলাম। জি আমিও সেটা দেখছি, আমার খুব খারাপ লাগছে। আপনি দেখেন, এরপরেই আমাদের একটা বেসিক ভিডিও আসছে, একজন ভদ্রমহিলা, তিনি ছোটবেলায় ইন্ডিয়াতে চলে গেলেন তার ফুপুর সাথে, ওইখান থেকে হারায় গেলেন, এবং শুধু হারায় গেলেন তাই না, এরপরে ইন্ডিয়ান একটা শেল্টার হোমে বড় হলেন কলকাতাতে। তারপরে বাংলাদেশে আসলেন, এসে তার একজনকে বিয়ে করলেন। ওই ভদ্রলোক আবার অ্যাক্সিডেন্ট করে এক পা হারালো, তারপরে এখন বর্তমানে তিনি ক্যান্সারে ভুগতেছেন। এই ভদ্রমহিলা। এই মানুষগুলোর কথা চিন্তা করলে মনে হবে যে আপনি তার চেয়ে অনেক ভালো আছেন, আমি তার চেয়ে অনেক ভালো। আমি যা গেছে সেটার জন্য আমার কোনো আফসোস নেই, সামনে যেটা আসবে সেটার জন্য আমার কোনো আফসোস নেই। যদি আমার জন্য কোনো জ্বর আসে ওটাকে আমি অ্যাকসেপ্ট করতে রাজি, যদি আমার জন্য কোনো আনন্দ কিছু আসে ওইটার জন্য আমি প্রস্তুত। তাওয়াক্কাল তু আলাল্লাহ। ঠিক আছে, আমরা যেটা করবো এখন সেটা হচ্ছে আল্লাহ চাই আমার অন্ধকার কাটাতে পারে, আর যদি আল্লাহ না চাই আমার অন্ধকার কাটবে না। এক্স্যাক্টলি। তো ইনশাআল্লাহ আমরা হোসনা একজনকে প্রথমে নিয়ে আসবো, আপনি দেখেন তাকে চেনেন কিনা, তারপরে আমরা বিস্তারিত কথোপকথন চালাবো। ওকে? তুমি বলো কাকে? হ্যাঁ, হ্যাঁ ওনাকেই পাঠাও। ঠিক আছে। আসেন কাকি। আসসালামু আলাইকুম। একটু বসেন, ওনাকে একটু কষ্ট করে প্লিজ, যে কোনো সময় দুর্ঘটনা করে। কাকি একটু বসেন কাকি। হোসনা ওনাকে একটু বসেন, ওনাকে বসান হোসনা, ওনাকে বসেন। কাকি বসেন।
একটু কন্ট্রোল করেন হোসনা, আপনাকে একটু কন্ট্রোল করতে হবে আপনার মাকে, উনি কিন্তু বৃদ্ধ মানুষ। হ্যাঁ, সেন্সলেস হয়ে যাবে, একটু কন্ট্রোল করেন। অত্যন্ত কাকি, কাকি শোনেন, এত কান্দা যাবে না কাকি, শরীর খারাপ হবে। শোনেন হোসনা, হোসনা কন্ট্রোল করতে হবে। উনি যে দৌড় দিয়ে গিয়ে মেয়েটাকে ধরছে, এটা আমি জানি না ক্যামেরায় আসছে কিনা। কাকি, এই ওনার শরীর খারাপ করবে। হোসনা, হোসনা কন্ট্রোল রাখতে হবে, আপনি অনেক শক্ত মানুষ, কন্ট্রোল করেন। হোসনা কন্ট্রোল করেন নিজেকে, আপনার মাকে শান্ত করেন। যদি মা চিনে থাকেন, আপনি কি চিনছেন হোসনা? একটু একটু কাকি শোনেন, কাকি, কাকি আমার একটু কথা বলতে দেন কাকি, ওনাকে একটু শান্ত করেন। হোসনা আপনি কি চিনছেন নাকি ইমোশনালি ইয়ে হয়ে গেছেন? না, এটা আমার আম্মু। কিভাবে আপনি বুঝলেন এটা আপনার মা? আপনার চেহারা তো বলছেন আপনি মনে নাই, কিন্তু দেখার পরে কেন মনে হচ্ছে এটা আপনার আম্মু? আপনি কি চিনছেন হোসনা নাকি না চিনেই আপনি ইমোশনাল হয়ে গেছেন? আমাকে একটু খুলে বলেন। আচ্ছা আপনি চিনছেন, কাকি একটু দাঁড়ান, একটু দাঁড়ান কাকি, একটু কথা বলি। হোসনা একটু ক্যামেরার দিকে হন, আমার দিকে হন। ও টিস্যু নেন, ওনাকে টিস্যু দেন, টিস্যু দেন, নেন কাকি, কাকি আমাদের একটু কথা বলার সুযোগ দেন। হ্যাঁ, এমন হতে পারে ও না চিনে অনেক ইমোশনাল হয়ে গেছে, যে মায়ের জন্য অপেক্ষায় ছিল, ও মনে করছে এটাই তার মা। আমরা একটু আইডেন্টিফাই করি প্লিজ। হ্যাঁ, এই জায়গাটা একটু ইমোশনাল হয়ে না। আপনি কি চিনতে পারছেন হোসনা, নাকি আপনি না দেখেই হচ্ছে মনে করছেন যে মাই আসছে? কি হয়েছে ঘটনাটা? আপনি আমার মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে মা, কিন্তু আপনি কনফার্ম হতে পারেন না এখনো? না। আচ্ছা, কেন আপনি কনফার্ম হতে পারছেন না? মানে আপনার মায়ের চেহারা মনে নাই এই কারণে? এখন মনে হচ্ছে এটা মা। এটা মনে হচ্ছে মা, মানে ভিতর থেকে এরকম আসতেছে বা এরকম কোনো কিছু? আচ্ছা ঠিক আছে। কাকি আপনার মেয়ের শরীরে কোনো চিহ্ন আছে, কোনো কাটা দাগ, কোনো কিছু? কোনো দাগ নাই সাইমনা, মাছ সাইয়া না। তুমি জানো না আমার শরীরে দাগ আছে কি নাই? আমার ময়নার ডান কেন হোক বা কেন হোক একটু হিসার হলার মতন একটু দাগ আছে। ডান কানে বাম কানে? আপনার শরীরে কোথায় দাগ আছে, কাটা দাগ কোথায়? আমার শরীরে আছে বলে মনে হয় ফোড়ার দাগ। আমার গায়ে কখনো ফোড়া ওঠে না আমার বয়সে। এটা কোথায়? পায়ে আছে। আচ্ছা, এই এই ছোটবেলায় কোনো বিসি উঠছিল গায়ে? বেশি উঠছে না? উঠছে বাবা, মনে নাই? উঠছে একটু দাগছে বাবা। মাছ চাই, দাঁড়াও
মাছ চাই একটু দাগ আছে, কোথায় দাগ আছে? কানে দেখুন তো। কোথায় দাগ আছে? আচ্ছা দেখান ওনাকে, দেখান আমরা ভিডিওতে আমরা। দাগ ছিল? দাগ আমি জানি না, সেজন্য জিজ্ঞেস করতেছি, কারণ কখনো সে কেউ তো আমাকে বলে না আমার গায়ে দাগ আছে কানে। একটু কানটা দেখান, জাস্ট দুই কানটা, কানটা বের করে একটু দেখান। মা মুসি গেছে না মাছ চাই না। দেখেন ওনার কান দেখেন আপনি। দেখো চাই ওই কান চাইছে। ডান কানে না বাম কান? কোন কানে কইতাম? কিন্তু কানে আছে। ছিল চাই না দে। ডান কানে। কাকে আপনি ডান পাশে আসেন, ডান পাশে আসেন, ডান পাশে এসে দেখেন। আমার বেশি তো, আমার তো কোনো শরীরে তো দাগ আছে বলে আমার মনে হয় না। একটু মুসি গেছে লাগে এন্দি আসছিল। কোন কানে? আচ্ছা আপনি আপনার আচ্ছা ঠিক আছে, আপনি বসেন ওখানে। শরীরে দাগ ছিল, আপনি বলছেন পায়ে, হে বলছে কানে, কিন্তু কোনোটাই আসলে শক্ত কোনো ইয়ে না। আপনার পায়ের যে দাগটা আছে, সেই পায়ের দাগটা কোথায় আছে? পায়ের পাতায়? পায়ের পাতা নাই, আমার এই জায়গাতে কিছু দাগ আছে। এই যে মনে করো এটা কেটে গেছে, এটা কিসে কাটছি আমি জানি না, এটা দেখো সরে যাওয়া। তারপর এখানে আমার ফুলার দাগ আছে, দেখছো? এগুলো বিচের দাগ। আমার শরীরে আমি হাসছি কিন্তু আমার শরীরে কোনো বিচি উঠে। কিন্তু এগুলো কি আপনার একদম ছোটবেলাতে আপনার মায়ের পরিবারে থাকতেই হয়েছে কিনা আপনি নিশ্চিত বলতে পারেন? ওগুলো কোথায় হয়েছে জানি না, কিন্তু আমি আচ্ছা এটা কনক্রিট কোনো ইনফরমেশন না। শুনেন তাহলে আমি বাকি ইনফরমেশন আসছে। আমার গায়ে কোনো কিছু হয় নাই। যেটা এমন কোনো চিহ্ন যেটা পরিবারেই হয়েছে এবং যেটার সাথে মার ঘটনা, মা আছে বাবা আছে, ওইটাই হলো কনক্রিট তথ্য। সেই অর্থে গোপন তথ্য আপনার এখানে সন্দেহমূলক, এটা গ্রান্টেড না। এটা নিয়ে আমরা পজিটিভ নেগেটিভ কোনো সিদ্ধান্তই নিব না। না আয়ে বাবা এই দাগ দেই না, আর করার মাইয়ার কাছে বেশি কিছু। আচ্ছা শুনেন কাকি, আমি কয়েকটা জিনিস একটু মিলাই, তারপর আমি বাকি বিষয়গুলো নিয়ে কথা বলতেছি। আপনার বাবার নাম হচ্ছে, আপনি বলছিলেন তনু সর্দার, ধনু সর্দার, যে কোনো একটা হবে। ওনার হাজবেন্ডের নাম ধনু সর্দার। আপনি আপনার মায়ের নাম বলছিলেন পারুল, ওনার নাম পারুল। আপনার বড় ভাইয়ের নাম বলছিলেন মাসুদ। আসলে এই যে মাসুদটা, এই মাসুদের জায়গায় আমরা ওনার ছেলে, বড় ছেলে যে তাকে পাইছি হচ্ছে মাকসুদ। আচ্ছা এরপর আপনি বড় বোনকে ঝর্ণা নামে একজন আসছে এখানে। তারপরে মামা একজন, নাম জানেন না আপনি। আপনার ভাই কয়জন? আর ভাই একজন। একজন। আচ্ছা খালাতো বোনের নাম কি আপনার? জিন্নাত। জিন্নাত। জিন বলাইতো। হোসনা জিন বলে ডাকতো। এবং তার ভাই, খালাতো ভাইয়ের নাম ছিল কি? আশরাফ। আশরাফ। ও কি প্রতিবন্ধী? প্রতিবন্ধী। আপনি বলছিলেন হ্যাঁ আনছি যে সব আনছেন প্রতিবন্ধী। কি আনছেন? ছবি আনছেন? সবই আনছি, আর কই আনছি, বেগিন আনছি। আচ্ছা কি আনছেন? আমি ঝর্ণা নামে যে আছে তাকে ডাকবো, ডাকার পরে হচ্ছে আমি বিস্তারিত শুনবো। আচ্ছা আর নানা বাড়ির পাশের জায়গার নাম ছিল সেনপাড়া, শিয়ালের বাড়ি অথবা শিয়ালের গোপাট। কি নাম কি? শিয়াল্লা গোপাট। আচ্ছা এরপরে হচ্ছে ঠিকানা সম্ভবত হাতিয়া সন্দ্বীপ। আপনি বলছেন কোথায়? হাতিয়া না সন্দ্বীপ? জাহাজমারাই। আচ্ছা এটা বলতে হাতিয়াতে, হাতিয়া। তুমি যখন চিটাং আসছো কিসে করে আসছো? লঞ্চে করে গেছি। লঞ্চে করে আসছো? কয় ঘন্টা লাগছে? ক ঘন্টা লাগছে? এটা কি আর মনে আছে একদিন পরে? এখন আপনার সময় লাগছে না, এখন সময়টা মিলাও। এখন আইছি আমরা, ধরো মুসুরি নোয়াখালী দিয়ে আইছি আমরা। না আইডি উঠলে 10টা বাজে, উঠলে আঙ্গরে 4টা বাজে নোয়াখালী চেয়ারম্যান ঘাট নামাই দে। চেয়ারম্যান ঘাট নামাই দেন আমরা সাথে যাই। অনকা আমরা চিটাং থাকি। চিটাং থাকো? হ্যাঁ মাকসুদে ইয়াত আছিল, জাহাজমারা আছিল। আপনার মাকে আপনি যদি ওনাকে যদি মা মানেন, তারপরে কিছু মায়ের সাথে ঘটেছে ছোটবেলায় আপনার মায়ের সাথে, এরকম দিয়ে একটা কিছু জিজ্ঞেস করেন, দেখেন মিলে কিনা। এগুলো যা বলছেন সব মিলছে বলে আমরা নিয়ে আসছি। আমার কোথায় পাঠাইছো? তোমার হারাইছি। ও মা চাকরি করছি যে, হিয়া গো বাদ, হিয়া গো বয়, হেবে থাকতো না, বই হিগার মার গো বাদ দিয়েছে। তো তুমি বেরির মাথা তুন চাইটা থেকে দেখবো আমি। দেখো ন হাজার থাকতে, তো থাকতে দে তোরে কইলো না বেরিয়ে, হোসনারে নুমু আংবাই 2 দিন থাকতো। তো 2 দিন থাকতো কইছে না, আর হিয়া যে রাই খুশি থাকতো না। আমরা 2 দিনের দিন চলি আমু থাকবো কইছে না। আর ধরো তুমি চলে গেছো তোর ভাই বেকারি দিয়ে গেছো না। তোর ভাই বলে বেকারিতে হাড়াই দিছে, বিস্কুট লই আর বন লই আর টিয়া দুবা লই। হাড়াই দিছে না, আর বেরিয়ে নিয়ে আনে গাই লই খাই দিছে। আমার গাই গেরেতে নাইছে যে গাই লই তুইও মিতে নাইছ। আয় যারা যা বেরিয়ে কই আমার মাইয়া থাকতো না, ছোড়ো মাইয়া কান্দো। কান্দতো না, কালকে লই যাবো কইছি না। কই মাইও আর ধরো থাকবো, আইও আর ধরো থাকো। 2জন মানুষ একবারে খাইতো হইলে অনেক জেনে হেমে করতে হইতো না। তো হ্যাঁ লালা না ওদের কথা বিদ্যমুখে। তুমি যেখানে ছিল ওখানে মানুষ কয়জন ছিল? সেই ঘরে মানুষে বেড়ি 2জন আছিল। উগা ছিল পাগলে কুয়ে খেঁচাইছিল, এর ভিতরে মারি দিত। এটাও বলছে ভিডিওতে। এইভাবে কুয়ে খেঁচাই। এটা বাদ দাও।
ওদের সামনে গাছগাছালি ছিল? আসিল, গাছ কিরকম ছিল? নারকেল গাছ আসিল, নারকেল গাছের কোনো কিছু ছিল? নারকেল আসিল। গাছের নিচে কিছু ছিল কিনা, মানে গাছের সাথে লাগানো কিছু ছিল? এইটা মনে করা মুশকিল। এটা আপনি কিসের কথা বলছেন আগেটা বলেন, ইম্পর্টেন্ট কিছু কিনা? মুরগা পালন না, রিক্সা আসিল। ওদের গাছ গাছ যেগুলো ছিল, সামনে গাছ যেগুলো ছিল ওগুলো কালারিং ছিল, কালারিং করছে। না না, ওটা ওনার মনে থাকবে না, এটা কোনো কনক্রিট তথ্য না। গাছ ছিল এটা ঠিক আছে, এছাড়া আর কোনো তথ্য? তারপর পিছনে কি ছিল? বাড়ির পিছনে? বাড়ির পিছনে পুকুর আসিল। পুকুরের পাশে কি ছিল? বেত গাছ আসিল। রাইট, ঠিক আছে। আর আর কোনো কিছু না। আরো মনে করেন, দেখেন আরো কিছু মনে মনে আসে কিনা। আচ্ছা, যখন আমি চিটাগাঙে আসছি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঠিক আছে? এটা কিভাবে হয়েছিল? আমরা স্টিমারে নামছি না, তুমি তো আড়ুনে আসলে, তো আড়ি তুমি জানছি না কোন বেরিয়ে দোষ। তখন আমার বয়স কত ছিল? না না, অ্যাক্সিডেন্টটা কি হয়েছিল এটা আপনি বলেন, একটু শুনেন, বয়সটা ইম্পর্টেন্ট। কিভাবে ছিল? অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি কুদি বলছি না বেরিয়ে গেলা, আচ্ছাই দৌড়ে গেছে, তুমি কি বেরিয়ে হাতে তেন আমরা তোমাকে বেরিয়ে হাতে তেন কি দৌড় দিছ নাকি, গান মেয়েদের হর্ন দিস না আমরা জানি। এটা কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বয়স কত ছিল ওই সময়টাতে কাকি? মেয়ে 6 বছর। 6 বছরের মতো। ও কি ছোটবেলা থেকে এরকম মানে চটাং চটাং করে কথা বলে? ছোটকালে তুমি। আচ্ছা, অনেকে দেখে এটা ভুল বুঝতে পারে, মায়ের সাথে এরকম করে চটাং চটাং করে কথা বলতেছে কেন? আচ্ছা বলো, আমরা যখন চিটাগং আসতেছিলাম তখন তোমার কোনো গরু ছিল? আসিল। কয়টা ছিল? একটা, রাইট। গরুটা কি কখনো হারিয়ে গেছিল? গরু কেফা বাগান নাজি গেছে, তুমি শুদ্ধ কয়দিন পরে পাইছো? কয়দিন পরে পাইছো? 7-8 দিন পরে পাইছি। আড়াই দিন পরে পাইছো? কয়দিন? আড়াই দিন পরে পাইছো। ওই বাগানে হাসি। আচ্ছা বলো, আমাদের বাড়িতে একটা মানুষ ছিল যিনি পাগল ছিল, খাওয়ার সময় কেউ খাওয়াটা নিয়ে নিত। আমার বোন। বোন না, ছেলে ছিল ওটা। পাগল। মানে খাচ্ছে, ও একটা ডায়লগ বলতো, সেটা আমার আমার মনে ছিল, এখনো মনে আছে, ওইটা ভুলি নাই আমি। ও বলতো আমি জঙ্গলে থাকি, জঙ্গলে খাই, রাস্তায় রাস্তায় আগুনের হাওয়া পাই। না, এগুলো ওনার মনে নাই। ও একটা পাগল ছিল, কিন্তু কেউ খাওয়ার সময় ও হাত থেকে খাওয়াটা নিয়ে খেয়ে নিত। ছেলে কি মেয়ে আমার স্মরণ নাই, কিন্তু একটা পাগল ছিল। আচ্ছা, এটা বাদ, এটা ছাড়া। আচ্ছা, আমাদের ঘরটা কিরকম ছিল তখন? ঘরটা কিরকম ছিল? ঘর আমাদের আঙ্গো ঘর হইলে আসছিল দোসালা। দোসালা মানে কি দিয়ে? সন্ধি আছে। সন্ধি। আচ্ছা, একটা প্রশ্ন করি আমি। সন্ধি যখন করছিল, মনে হয় একবার বাবা আসছিল ঘরটা ঠিক করার সময়, তো ওই খালাতো ভাইকে এই ঘর দোকান থেকে ঘরে নিয়ে দিয়ে আসতেছিল ভাইয়া, তার জন্য বাবা মারছিল বাসা সেরা দিয়ে। বাসা সেরা দিয়ে মারছে বাবা মারছে ভাইয়াকে। আচ্ছা বলো, আমাদের ঘরের পাশে কি কোনো তুলা গাছ ছিল? আছিল। এখনো আছে? আছে। কোন পাশে একটা পেয়ারা গাছ আছে বলো তো? পেয়ারা কুসুম গাছ। ওখানে আমি গাছে উঠছিলাম কখনো? উঠছো, অনেক পেয়ারা গাছ আছে। আপনি গাছে গাছেই থাকতেন? কি করছি আমি কিছু একটা কাজ করছি পেয়ারা গাছ উঠে। পেয়ারা গাছ উড়ে কি শুনো করছে, এটা এত ছোট ছোট জিনিস মনে থাকবে না। পেয়ারা হলো লইতে বেকেরে দিতে খাইতে, বাপারে তরলে বাপার রোগ দিতে। আচ্ছা বাবা তো ছিল না আমাদের কাছে। না, একটা কথা জিজ্ঞেস করলাম। আচ্ছা, এটা বাদ দাও। খালটা কোন পাশে ছিল? খাল আছিল দক্ষিণ পাশে। দক্ষিণ চিনি না আমি। আমরা ছিলাম ভিতরে। আমাদের ঘরের পাশে কোনো ঘর ছিল না, পিছনে কোনো ঘর আছিল না। জমি ছিল একটা। জমি আছিল। তো রাস্তার ওপর পাশে মামার ঘর ছিল। মামার ঘর আছিল। মামা ধান সিদ্ধ করতো। বাকি করতো, ধান সিদ্ধ করে চালিয়ে বিলকি করতো। এটা জানি না, ওটা জানা নাই আমার। ধান সিদ্ধ করে কি করবে, ফেলে দিবে? ধান সিদ্ধ করে তো চালই করবে না, 3টা চুলা ছিল, আমি দেখছি। 3 চুলা। শোনেন, আপনি যা জিজ্ঞেস করছেন আপনার মা যেভাবে উত্তর দিছে, তাতে আর আপনার কি মনে হয় এটা আপনার মা? আপনি তো প্রথমেই বলছেন, তাহলে আর আমাদের প্রমাণ করার দরকার নেই, আমরা প্রমাণ পেয়ে গেছি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর আপনি যা বলছেন, যে ডায়াগ্রাম বলছেন, একমাত্র কোথায় মাছঘাট আছে না? আছে। কোন দিকে? দক্ষিণে। দক্ষিণ চিনি, বাজারে এখানে হিন্দু বাড়ি আছে একটা। আছে, জমাগো বাড়ি। দাঁড়ান, এটা মা? হ্যাঁ, এটা মা। দাঁড়ান আরেকটা মিনিট। হ্যাঁ বলো, কাকে পাঠাবা? ভাইয়া। ভাইয়াকে দেখতে চান? আচ্ছা, ভাইয়াকে পাঠাও। যান। আসসালামু আলাইকুম। কেমন আছো? আমি কি তোমার বোন হই? বোন হলো তাকে এখানে রাজমাত্র আসতাম না, বলে না। তুমি কোথায় থাকো? আমি অন্য রুম দিতে থাকি। তুমি আমাকে সেদিন পাঠিয়ে দিছো কেন? আমার বলছো থাকি তুই বলো না ভাই, আমরা বলো। তুমি আমার কথা শুনো নাই, আমি তোমাকে বলতে গেছিলাম, তুমি আমার কোনো কথা শুনো নাই।
তুমি বলতে পারি চলে যাচ্ছে পাশ দিয়ে বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করতে না? আমি বিস্কুট করতে কাজ করতাম। ওই বিস্কুট নিয়ে হচ্ছে বলে মার কাছে চলে যাও সাথে। তুমি আমার কোনো কথা শুনছো? আমার বোন যখন আমার বিস্কুট টুকতে যাইতো তখন আমি আমার বোন থাকতে 2-3বার গেছে আমার কাছে। তো এক সময় আমি সকালে আমার নামুর কাছে আসতেছিলাম, তখন আমার বোনে বলছিল ভাইয়া আমি রোডের বাম পাশে দিয়ে হাঁটতেছি। আমার বোনে বলছে ভাই বাম পাশে হাঁটতেন না, পিছন থেকে গাড়ি আসতেছে আমাদের, ডান পাশে চলে যান আমাদের সামনে থেকে গাড়ি আসবে, ওই গাড়ি আমরা দেখবো, এখানে পিছন থেকে গাড়ি এলে আমরা দেখুন না। ওগুলো আমার বোনে আমার আনছে। তোমার একটা খেয়াল আছে? খেয়াল নাই? আমার তো বিস্কুট আনতে জানি না, আমার মনে নেই ওইটা। আমি তো তোমার কাছে গেছি তোমাকে বলার জন্য, আম্মু আমাকে ওখানে কোথায় পাঠিয়ে দিচ্ছে, তোমাকে বলতে গেছি, তুমি তো আমার কোনো কথাই শোনো নাই। সেখানে 3 দিন 4 দিন হতে সার্কিট নিজেরও 4 দিন এসে সার্কিট। ও মানে কাপল 4-5 দিন হলো চাকরিতে গেছে এই অবস্থা। নিজেরও 4 দিন এসে মানে হাতা খোঁজাখুঁজি করছিলেন এরপরে? চিটাং আসা কয়দিন পর হারাইছি। খোঁজাখুঁজি করে আমার আম্মু যেখানে বাসা দিয়ে ব্যবসা থাকতে কিন্তু আমিও তো মাইকিং টাইকিং করছে আপনার মা তো বললো পরে। ওরা কয়দিন পর বলছো তোমাদেরকে? একটা যেদিনে তুমি গেছো সেই দিনে তুমি সকালে রাত্রে মাগরিব তো বাড়ি গেছো। হ্যাঁ খবর হারাইছে না? 98 কেমনে হবে? তুমি কি বলো? 98 হবে না, 2001 হতে পারে, 98 কিভাবে হবে? হারানোর বয়স বলতেছে 24, আজকে 4 বছর বয়সে, বয়স বর্তমানে বলতেছে 24। এখন কথা হচ্ছে যে আপনার যদি 4 বছর বয়সে আপনি হারান তাহলে 20 বছর আগের গল্প। তো 20 বছর আগে হলে আপনার হচ্ছে 2001। আপনি কত বলতেছেন? 98। আচ্ছা সাল ওনারা মনে রাখেন না এটা নিশ্চিত থাকেন আপনি? 98 2001 খুব বেশি, খুব কাছে বা দূরের কোনো কিছু না। আচ্ছা তুমি একটা কথা বলো, আমি কি সাঁতার জানি? আমি সাঁতার জানি না বোন, ওটা আমার খেয়াল নাই। তুমি সাঁতার জানো না জানো ওটা আমার খেয়াল নাই। কেউ তো একজন আমাকে সাঁতার শিখাইছে। সাঁতারটা আমাকে কে শিখাইছে বলো? হয়তো সাঁতারটা আমরা ভাই বোন সদানি করতেছি, ওইটা হয়তো আমাদের বাড়ি ছিল খালকুলি বা পুকুর ছিল না? পুকুর মসজিদে পুকুর ছিল। মসজিদে পুকুর ছিল। তোখানে একটা গাছ ছিল না পাকা করে? কাটে আছে, মসজিদের গাঁটানো আছে। তো সাঁতারটা তো তুমি আমাকে শিখাইছো পেটের তলে কলসি দিয়ে। তো ওইটা তো আমার মনে নাই না? সাঁতারটা তুমি শিখাইছো, তুমি শেখার পরে দিয়ে সাঁতারটা আমার গায়ে জ্বর উঠে গেছে। সেদিন মা ছিল আমার ঘরে, সকালে নামাইছে আমাকে, দুপুরে তুলছো, সেদিন আমার গায়ে জ্বর উঠে গেছিল। সেদিন তুমি আমাকে সাঁতার কমপ্লিট শেষ করছো শিখা। সকাল থেকে নিয়ে সাঁতারটা। এখন আপনার ভাইয়ের নাম কি মাকসুদ না মাসুদ? মাকসুদ। সেটা আমার শিওর বলতে পারতেছি। আপনি এখানে মাসুদ বলছেন? মাসুদ বলছি, কিন্তু আমার একটা ধারণা দিয়ে হয়েছে। ওকে, না এখন কথা হচ্ছে শোনেন, আপনি যদি আপনার মাকে চিনে থাকেন তাহলে আর কোয়েরি করে লাভ নাই। আর যদি মনে করেন যে না আমি মাকে চিনছি তারপর আমার সন্দেহ আছে, আমি আরো কোয়েরি করতে চাই, তাহলে আপনি করতে পারেন, কারণ আমাদের দর্শকরা এটা ভালো চোখে দেখবে না। যে আপনি যদি অ্যাকসেপ্ট করেই থাকেন তাহলে আর কোয়েরি করে লাভ নেই। এটা মা হলে, আচ্ছা কাকি এটা কে? আমার ছেলে। আপনার নিজের পেটের ছেলে? বড় ছেলে? তাইলে এটা 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 আপনার ভাই, কিছু করার নাই। আপনার সাথে মিলুক আর না মিলুক, আর আপনি যদি ওনারে মা মানেন তাহলে উনি যা যা বলবে এটা সব রাইট, কিছু করার নাই। আচ্ছা বলো, বড় মা আছে? আছে। কই বড় মা আসছে? না এখানে আসে না। আসে না। বড় মা আছে এটা আপনি বলছিলেন বেসিক ভিডিওতে? আপনার যে একটা বড় মা আছে এটা আপনি বলছিলেন বেসিক ভিডিওতে? বলছে না? মানে আপনার বাবার দ্বিতীয় বিয়ে ছিল আপনার মা? দ্বিতীয় বিয়ে নাকি কি জানি না, কিন্তু বড় মা ছিল। ওখানে বাবার বাড়িতে গেলে উনি ছিল, কিন্তু উনি আমাকে খুব আদর করতো। আছে ওখানে বড় মা আমাকে আদর করতো। আমি আসার সময় মনে হয় আমাকে টাকা দিছিল, আমি কাউকে দেই না। আপনি এতক্ষণ ধরে খোঁজ করতেছেন, আপনি বাবার খোঁজ করবেন না? বাবা খোঁজ তো করবো। বাবা কোথায়? আসছে? বাবা নাই। তোর বাপ তোমার হিসাব 2012 সালে। 2012 সালে। তো বাবা মা কিছু না খানা খুলে রাখছো কেন? রাখছি আমার বোনেরা বাইরে বোনে গোয়া দিছে, বোনে গো মাছ আর কি যাবে না, সকাল অনেক তার ল্যাংডা নাক রাখি কেমনে যাইতাম। ও বোনে গোয়া দিছে, বোনে গো দেখিলে আমার আমার জন্য আমার বোনে গোয়া দিছে। আমি তো তোমার নাকে না খুলে দেখে আমি তো মনে করছি আমার বাবা বেঁচে আছে, তাই আমি প্রশ্নটা করতেছি না। বাবা হয়তো বাইরে আমার জন্য ওয়েট করতেছে। ও রফিক গেছে। রফিক কে? ওই বড় মার ছেলে, বড় যেটা ওটার ছেলে। ওটার ছেলে মানে আমাদের বাইপো। বাইহুত আপনার পাশে যে বসেছিল উনি? আচ্ছা আগে আসছে, বলা পাশে। আচ্ছা আমি এখন সবার সঙ্গে দেখা করে দিব। এখন কথা হচ্ছে যে আপনার সমস্ত অবস্থা জেনে ওনাকে আপনাকে অ্যাকসেপ্ট করার জন্য ওনারা আসছে এখানে। যিনি আপনার এই ভিডিওটা সফল করার জন্য কাজ করছেন, আমাদের প্রাথমিক সোর্স, তিনিও আসছেন, তাকে আমরা নীতি নিয়ে আসতে পারছি, কিন্তু জলিল ভাইয়ের শাশুড়ি মা মারা গেছেন যে কারণে উনি আসতে পারেননি আজকে এখানে। তো এখন কথা হচ্ছে যে আপনি সমস্ত কিছু জেনে শুনে আপনি কি বলবেন সেটার জন্য আমরা ওয়েট করতেছি, যে এটা আপনার পরিবার কিনা, নাকি আপনি আরো সময় নিতে চান, নাকি আপনি? না এটা আমার পরিবার, এটা আমার মা। এটা আপনি নিশ্চিত বলতেছে? এটা ভাই। এটা আপনি নিশ্চিত যেটা আপনার মা? এটা আমার মা। মা আপনি নিশ্চিত 100%? হ্যাঁ মা নিশ্চিত। নিশ্চিত?
আচ্ছা 100%। যদি গরু আজি গেছে বাগানে, তুমি গরু একটু বাগিয়েছি, গরুর কথা তো মনে আছে। গরু বাছুর ছাগল সবই মনে আছে, আপনার মেয়ের আরো অনেক কিছু মনে আছে, বাড়িতে গিয়ে এগুলো বের করেন। আচ্ছা কাকি, এখন আপনাদের সংসারটা চলে কিভাবে ভাই? আপনি কি করেন? আমি বর্ষাকাল হইলে ওই নদী ইলিশ মাছের জাল মারেন? আচ্ছা, ইলিশ মাছ মারেন আপনি নদীতে। আপনার মাকে দেখে কি আপনি? আমার মা আমার কাছে থাকে না, উনি একসাথে আছি। হ্যাঁ, আমার বোনের কাছে থাকে, আমার বোনেরা চট্টগ্রাম থাকে। আচ্ছা, ওনার কাছে থাকে। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা, যে আপনি ভাই হিসেবে আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু নিয়ে আপনি ওর পাশে থাকবেন। আশ্রয়টা ওর দরকার, পরিচয়টা ওর দরকার। আমাদের সমাজে বেঁচে থাকতে হলে পরিচয়ের প্রয়োজন হয়, তো সেই জায়গাটা থেকে যেন কখনোই সরে যায় না, এটাই হচ্ছে আমাদের জায়গা থেকে। আমার মা আছে, আমার আপনার মা কিন্তু আপনার মতো কিছুটা আপনার মতো, আপনি ইয়ে করে পরবর্তীতে কি যে মানে বারবারই যখন বাইরে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল, অনেকগুলো বিষয় আমি আনবো না আজকের ভিডিওতে, আপনার মা কিন্তু বারবার এগুলো অ্যাভয়েড করে দিচ্ছিলেন যে না, আমাদের মেয়ে আমরাই সিদ্ধান্ত নিব, আমাদের মেয়ে আমাদের মতো করে আমরা সিদ্ধান্ত নিব। এইটা আপনার মায়ের মধ্যে আমি দেখছি, ঠিক আছে? সো আপনারা দুর্বল হয়ে না মানসিকভাবে, ওকে আপনারা সাপোর্টটা দিয়েন, এই হচ্ছে বিষয়। তো আমরা এখন শেষ করি। আল্লাহ যদি যদি মাসারিয়া মাইয়া হাত আছে, রত আছে, চোখ আছে, রাইট, সারিমি বেসলে একটা আমনগর কাছে কোনো শরমের কথা না। সার্বি গার্মেজ আছে, মাইয়া 2-4 মাস করলে 1 বছর করলে মাইয়া কিনে দি পাহাড় হয়ে যাবে। রাইট, সেটাই তো কথা। আরেকটা কথা একটু বলে নেই, একটা কথা মাছ ছাড়ে না মা, হে দুঃখিত মা সুখ করতে হইতে মা এক কখনো হাজবার সুখ, এক কখনো মার 1 মাস। আচ্ছা শোনেন কাকি, আমি একটু এই কথাটা আমি আপনাকে বলে নেই, আমরা একটু পরে 5th পার্টে চলে যাবো গেট টুগেদারে। সেটা হচ্ছে এই ভিডিওর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এটা আমি আপনাকে বলে নিই, আপনি বুঝবেন, তারপর আমার দর্শকদের জানার জন্য বলে রাখছি। সেটা হচ্ছে, যেহেতু অভিভাবক পর্যায়ে যাদের কাছে আপনি ছিলেন সেই পক্ষ থেকে কেউ সেভাবে আসেনি, এবং আপনি যাদের কাছে যাচ্ছেন তাদেরও অর্থনৈতিক অবস্থার সমস্ত কিছু মানুষের জানাশোনা। এই ভিডিও প্রচারের পর আপনার কাছে বিভিন্নভাবে বিয়ের প্রস্তাব যেতে পারে। আমি আপনাকে সাইড ইফেক্টগুলো আগেই বলে রাখতেছি। প্রস্তাব যাওয়াটা খারাপ কিছু না, মানুষ জেনে শুনেই যায়, কিন্তু সেখানে সিদ্ধান্ত নেবার ব্যাপারটা সম্পূর্ণই আপনার এবং আপনার পরিবারের। সেটা যদি ভালো হয় আলহামদুলিল্লাহ, সেটার জন্য শুভকামনা, কিন্তু সেটাতে যদি কোনো খারাপই হয় আল্লাহর রাস্তায় আমার দোষ দিয়ে না, ঠিক আছে? কারণ আমি নিশ্চিত জানি ভিডিও দেখছে মানে অনেক বিয়ের প্রস্তাব যাবে আপনার কাছে, না আসবে সেটা বড় কথা না। আমি আপনাকে দায় করা কেউ না, আপনার জন্য আজকে আমি আমার মা বাবাকে ফিরে পাইছি, আমার জন্য না, ঠিক আছে? তারপর দ্বিতীয় হলো, আজকে আমি এই জায়গায় যেখানে আসছি ওখানে কোনো ক্রেডিট আমার নিজের নাই। ওই যে আনোয়ার ভাই বললাম, যিনি বিদেশে থাকে, উনি আজকে আমাকে এই জায়গায় দাঁড় করাইছে, যেটা বাস্তব জগতে আমি কিছু জানতাম না। যাই হোক আলহামদুলিল্লাহ, আপনি ভালো থাকেন, সুখে থাকেন। লাইক করছে, শেয়ার করছে, ওরা সবাই যেন আনোয়ার ভাই এবং বাবা ভাইয়ের জন্য দোয়া করে। আমরা দোয়া করব সবাই আপনার জন্য। তো কাকি ভাইয়ের জন্য যেন দোয়া করে সবাই। জি নিশ্চয়ই। তো চলেন আমরা প্রত্যেকটা ভাই বোনদের কাছে আমার দোয়া এবং সালাম রইল, ওদের জন্য আমি ফ্যামিলি ফিরে পাইছি আলহামদুলিল্লাহ। আপনি ফাইনালি একবার একটু বলেন, এটাই আপনার পরিবার? জি, আমার পরিবার, এটা তো নিশ্চিতভাবেই আপনার পরিবার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের আলহামদুলিল্লাহ সফলতা সংখ্যা দাঁড়ালো 82, এবং এর মধ্য দিয়ে আরজেকি ব্রিয়া এন্ড থেকে পরিবার হারা সন্তানরা পরিবারে ফিরেছে, সেই সংখ্যাটা দাঁড়ালো 112টি। আচ্ছা, আমি এবার একটু সবার সঙ্গে দেখা করে দিই। হ্যাঁ, লাস্ট আজকে কোথায় যাবা? এখন আজকে আমরা সিটাং যাবো, সিটাং মেয়ে রেখেছি। ওকে নিয়ে যাবেন না? নিয়ে যাবো। নিয়ে যাবেন? আচ্ছা ঠিক আছে। বাইরে থাকো না, বাইরে যাও। আমি বাড়িতে থাকি। জি, উনি ওনার পরিবারকে চিন্তা করছে। বসেন। শান্ত হন। কি ঘুমায় গেছে পিচ্ছিটা? ও কান্না দেখতে হয় না। এই হোসনা শান্ত হন। দুই বোন না? আপনার বোন কোথায় থাকে?
আপনার পাশাপাশি থাকেন আপনারা নাকি দূরে দূরে? না, আমি থাকি আমাদের দেশের বাড়ি নিজুমপুরে। নিজুমপুরে। ওইখান থেকে আসি এখন কোথায় যাবে ও? ও এখন চট্টগ্রাম যাবে। চট্টগ্রাম কোথায়? বোনের বাসায়? হ্যাঁ, বোনের বাসায়। আর ওইভাবেই পরিকল্পনা করে আসছেন আপনারা? ওকে। ওর বাড়িও কিন্তু চট্টগ্রামই, ও কিন্তু চট্টগ্রামে থাকে। না, আমি চট্টগ্রামে থাকি, আমি না, চাকরি করি। চাকরি করেন চট্টগ্রামে। পরিবার নিয়ে কোথায় থাকেন? চট্টগ্রামে? আমি আমার মাকে নিয়ে, আমার পরিবারে আমার মা, আমার ভাই। আচ্ছা। ওদের ছাড়া কেউ নেই। ওই আমার মেয়ে আছে না একটা? আছে, ও মাকে রাখে। ওটার জন্য কোনো সমস্যা হয় না। ঠিক আছে, আমি যেটা বলবো যে ফাইনালি আসলে পরিবার তো ধরেন এক এক পরিবার এক এক অবস্থায় থাকে, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে যেটা পাইছি আমরা ওইটাকে আমরা বড় করে দেখবো। হ্যাঁ, আচ্ছা, ইনি হচ্ছে হলো মান্নান ভাই। ইনি মূলত আপনার ভিডিওটা দেখে মনে করে যে না আপনার জন্য কিছু করতে পারবে। তো উনি আজকে সেই কোথা থেকে যেন আসেন ভাই আপনি? বসুরহাট। এটা কোথায়? নোয়াখালী ডিস্ট্রিক্ট। আচ্ছা, তো ওইখান থেকে আপনাদের ফ্যামিলিকে কিন্তু উনি চেনে না, কিন্তু আপনি ওই যে কি জন্য জাহাজ মার্কা না কি যেন একটা বলছেন, ওইটা দিয়ে হচ্ছে ওনার আত্মীয় স্বজন কিছু একটা দিয়ে কলিগ দিয়ে হচ্ছে হলো আপনার পরিবারের একজনের সাথে বের করে তাদের সাথে যোগাযোগ করে আজকে উনি আসছে এবং আপনার পরিবারের 2টা দিন আপনাদের সাথে না বুঝায় সুতায় এই ভদ্রলোক। হ্যাঁ, তো এইসব মানুষদের আসলে অবদান আছে বলেই আজকে আপন ঠিকানা সম্ভব হচ্ছে, আর কিছু বলার নাই। আসলে কিভাবে আমাদেরও কিছু বলার আছে। জি জি বলেন। 2টা দিন ব্যয়ের পিছনে মূলত আপনার যে অনুষ্ঠানটা চালাচ্ছেন, প্রথমে রিকোয়েস্ট করবো আপনি কিছু প্রাপ্তি কেউ কিছু বলার টাইমে আপনি কিন্তু অফ করাই দেন, যে এগুলো আমার জন্য বলবেন না, আপনার জন্য না। তবে এই মহৎ কাজটা এই পর্যন্ত যে আনার জন্য এর পিছনে কিন্তু কৃতিত্বের দাবিদার আপনি না। যেমন আমি আজকে আসার টাইমে এই ভিডিওটা ছাড়া পরে আমার বেশ কয়েকজন ফ্রেন্ড সার্কেল আপনার কাছে সালাম বলছে। ওয়ালাইকুম আসসালাম। যেমন দিনমণি ডাক্তার, আব্দুল মোমিন রিফন, আমারও যাওয়ার ইচ্ছা ছিল। আমার একটা সৌদি আরব থেকে, আমার 4 বছর সৌদি আরব থাকে, 2 বছর সৌদি আরব থাকে। কবে যাচ্ছ? এই তো আপনার এই কার্যক্রমটার সফলতা কামনা করি, দোয়া রইল। জি ভাই। আর সাথে একটা জানার আগ্রহ থাকলো, আপনার এই মুহূর্তে উদ্যোগটা আপনার কবে থেকে শুরু হলো? এটা কিন্তু আমাদের শুরু ছিল 24শে নভেম্বর 2019 লস্ট অ্যান্ড ফাউন্ডের একটা কাকতালীয় ঘটনা থেকে। এটা আমি বলছি অনেক ভিডিওতে। আর আপনার ঠিকানা সম্ভবত 6 ফেব্রুয়ারি 2020। নতুন দর্শকরা জানে না, আপনি যদি তো 94 আমি বলবো, আমি মাঝে মাঝেই বলি যে আসলে এটা আমি বিভিন্ন ইন্টারভিউতেও বলছি, এটা খুব কাকতালীয় একটা ঘটনা থেকে হয়েছিল। লাইফ স্টোরি বলতে আসছিল, তিনিও এরকম হারাই গেছিল এবং তারপরে যেটা হলো ওই মেয়েটার একটা ছোট্ট মানে ভিডিও ক্লিপ ফেসবুকে ছাড়ার পরে 1 ঘন্টার মধ্যে এটা সফল হয়ে যায়। ওইটাই আমার চিন্তা চেতনা খুলে দেয় আর কি। তাসলিমা নামের, হ্যাঁ, এটা জানে, অনেক দর্শকরাই জানে। এই যে আমাদের এই হচ্ছে এই হচ্ছে একটু পরিচয়টা করে, আপনি পরিচয় করে দেন। আমি তো এসব পরিচয় আমি যেখানে বড় হইছি ওদের সাথে আমি বের ওঠা ছোটবেলা, আমার ছোটবেলায় সে বড় হওয়ার মধ্যে মাঝখানে আপনি 17 বছর আমি কষ্ট যেখানে ছিলেন, 17 বছর ছিলাম, এরপর 3 বছর ভালো ছিলেন, 2 বছর, হ্যাঁ 17 বছরের ওই টাইমে ওই এদের পাবেন, এদের সম্পর্কে একজন হয়। আচ্ছা, এখানে 17 বছর নিয়ে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে খুব খারাপ থাকলে 17 বছর এক জায়গায় থাকা যায় না। হ্যাঁ, এটা হয়তো একটা মনে কষ্ট নিয়ে কথাটা বলতেছে, এটাকে আপনারা বড় করেন না। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে আসতে পারতাম না, জামালা ছিল, গায়ে জ্বর ছিল, সকাল 2টা বাজে ফোন দিচ্ছে ওদের দেখা যাইতে হবে, আমি তারপরে চলে আসছি। দেখ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হোসনা, আমি শেষ করি। হ্যাঁ, আপনার যে জিনিসটা আমার খুব ভালো লাগছে সেটা হচ্ছে সাহস। ওই যে ভিতরে যেটা বললাম, এটাই সারা জীবন ধরে রাখেন। বিপদে আপদে এই জিনিস হারায়েন না, ভালো থাকেন, পরিবার পাইছেন, এটাই সবচেয়ে বড় কথা। আর আপনার যা মাঠ ঠাট দিছে এগুলা শুধু আসলে আদায় করে নিন বাড়িতে গিয়ে, এত বছর পাইছেন। ভালো থাকেন, শেষ করি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ। এই ভিডিও শেষে আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে অনেকেই হয়তো আমাকে বলবেন যে হোসনার বিয়ের ব্যাপারে আপনারা সহযোগিতা করতে চান বা এরকম অনেক বিষয় আসতে পারে। দ্যাট ইজ রিয়েলি নিড। সত্য কথা বলতে যেটা আসলে মেয়েটার বিয়ের ব্যাপারে সহযোগিতা উনি হয়তো প্রয়োজন আমাদের পারিপার্শ্বিক অবস্থার দিকে, যেটা মনে হচ্ছে। কিন্তু উনি যেভাবে নিজের ভিতর থেকে নিজেকে ছোট করতে চায়নি, নিজেকে অসম্মান করতে চায়নি এবং বলছে আমার বিষয়ে আমি ভাবতে পারবো, এটারও আমরা একটা প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। তো সেই জায়গাটা থেকে আমি বিষয়টাকে রেসপেক্ট জানাই এবং রেসপেক্ট জানিয়ে আমরা অবশ্যই 2টো পরিবারের ঠিকানাই এখানে ডিটেল একদম বিস্তারিত তুলে ধরেছি। সেটা হলো যে যারা এখানে এসছেন, আদর্শ গ্রাম, মাকসুদের বাড়ি, 6 নম্বর ওয়ার্ড, 11 নম্বর নিঝুমদ্বীপ, হাতিয়া, নোয়াখালী, এখান থেকে ওনারা এসছেন মূলত। তো আপনারা যদি ব্যক্তিগতভাবে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে চান এই ঠিকানায় গিয়ে যোগাযোগ করবেন। সো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন আপনারা সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।
এই তো, আর কীভাবে বলার আছে। আরও একটা সফল ভিডিও, আলহামদুলিল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।